হ্যাঁ ভাই, আমি করছি, সমস্যা নেই। আপনি ইয়ে দিয়ে দেন। আচ্ছা নাইম, শুরু করো তাহলে বিসমিল্লাহ শুরু বলে। আমরা শুরু করি আজকের আলোচনা হ্যাঁ তাহলে। নাইম শুরু। তোমাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো নানা দেশি নানা লোক শুনিয়া রসাঙ্গ ভোগ, আই সন্ত নৃপ ছায়াতল, আরবি মিশরি স্বামী তুর্কি হাবশি রুমি, খোরাসানি উজবেকি সকল। তো রোসাঙ্গের ভোগের কথা কবি আলাওল বর্ণনা করেছেন তার পদ্মাবতী কাব্যে, এবং তার কবি আলাওল তার আরো অনেক কাব্যেই রোসাঙ্গের কথা বর্ণনা করেছেন, রোসাঙ্গের ঐশ্বর্যের কথা বর্ণনা করেছেন। রোসাঙ্গের এত ঐশ্বর্য, এত, হ্যাঁ, এমন আহ কি বলে, কাব্য, সাহিত্য, সংস্কৃতি সবকিছু এত সমৃদ্ধ ছিল যে কখনো কখনো তো এমনও মনে হয় যে ভারতবর্ষের বৃহত্তর যে সাম্রাজ্য ছিল, সুলতানাত ছিল, সেখান থেকে মানে তার থেকেও অধিক সমৃদ্ধ। এবং আলাউল তার নিজেই নিজেই আলাউল, কবি আলাউল তার দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন যে উম, দিল্লীশ্বর বংশ আসি, যাহার শরণে পশি, তার সম কাহার মহিমা। দিল্লীশ্বর বংশ আসি, যাহার শরণে পশি, তার সম কাহার মহিমা। আমরা জানি দিল্লীশ্বর অর্থাৎ সুলতান বা সম্রাট শাহজাহানের পুত্র সুজা পালিয়ে চলে গেছিলেন আরাকানে। তো এই ঘটনার উল্লেখ, আমরা এই ঘটনাগুলো পরে বলবো। ওই ঘটনার উল্লেখ করে আলাওল বলতেছিলেন যে দিল্লীশ্বর বংশবাসী মানে সম্রাট শাহজাহানের বংশবাসী, যাহার শরণে পশি, যার কাছে আশ্রয় প্রার্থী হয়েছে, তার সম কাহার মহিমা, তার মতো মহিমা কার আছে। তো সেই রোসাঙ্গের কথা আলাওল বর্ণনা করছেন, আমরা বই থেকেই পড়বো, একদম বই নিয়ে বসেছি আমি। তো সেই রোসাঙ্গের কথা আলাওল বর্ণনা করেছেন তার পদ্মাবতী কাব্যের রোসাঙ্গ বর্ণন অধ্যায়ে। রোসাঙ্গের বর্ণনাটা অল্প একটু পড়ে নেই। আলাউল বলছেন, নানা দেশি নানা লোক শুনিয়া রোসাঙ্গ ভোগ, আই সন্ত নৃপ ছায়াতল, আরবি মিশরি স্বামী তুর্কি হাবশি রুমি, খোরাসানি উজবেগি সকল, লাহুরি মুলতানি হিন্দি কাশ্মীরি দক্ষিণী সিন্ধি, কামরূপী আর বঙ্গদেশী, ভূপালী কুদঙ্গসরী কান্নাই মনোলাবারি, আচি কচি কর্ণাটক বাসী, বহু সৈদ শেখ জাদা মোগল পাঠান যোদ্ধা, রাজপুত হিন্দু নানা জাতি, আভাই ভরমা শাম ত্রিপুরা কুকির নাম, কতেক কহিমু জাতি ভাতি, আর মানি ওলন্দাজ দিনেমার ইঙ্গরাজ, কান্তিলান আর ফরাসিস, হিস্পানি আলমানি চোলদার নাসরানি, নানা জাতি আর পর্তুগিজ। তো এইভাবে কবি আলাওল বর্ণনা করছেন রোসাঙ্গের, এবং সেখানে আমরা দেখতে পারি যে বিশাল মহিমার কথা বর্ণনা করছেন আলাওল। এবং সমস্ত আমাদের পৃথিবী থেকে লোকজন এখানে চলে আসতো। দিনেমার ইঙ্গরাজ, ইঙ্গরাজ মানে ইংরেজ, তারপরে হচ্ছে কাশ্মীরি দক্ষিণী সিন্ধি লাহুরি মুলতানি হিন্দি কামরূপী বঙ্গদেশী, কর্ণাটক আচি কোচি ভূপাল কুদঙ্গসর কান্নাই মনোলাবারি, আরবি মিশরি শামি তুর্কি হাবশি রুমি, কামরূপী তুর্কি হাবশি রুমি খোরাসানি উজবেগি। তো দেখা যাচ্ছে যে সমস্ত পৃথিবীর বৈভব বর্ণনাই করছেন, মানে পৃথিবীর লোকেরা এখানে আসছেন। এবং এই থেকে বোঝা যায় যে সমস্ত পৃথিবীর রাজ্য থেকে বোধহয় এই রাজ্যের বৈভব অনেক বেশি। আসলে তেমন কিছু না। কবিদের, মধ্যযুগের কবিদের এটা একটা ছিল, যখন তারা বর্ণনা করতেন, কোনো কিছুর গুণকীর্তন করতেন কিংবা রূপকীর্তন করতেন, তখন এটা এমন ভাবে অতিশয়োক্তিতে করে ফেলতেন, মানে সেই বর্ণনাটাকে একটা অতিশয়োক্তিতে পরিণত করতেন যে এর সবকিছু আসলে ঐতিহাসিক সত্য থাকতো না, তার ঐতিহাসিকতা থাকতো না। কিন্তু তারপরেও আমরা এতটুকু বুঝতে পারি যে রোসাঙ্গ একটা সমৃদ্ধশালী নগর ছিল। তো এই রোসাঙ্গ নগরটা হচ্ছিল আরাকানে। মূলত ওই আরাকান শব্দটা এই রোসাং শব্দ থেকেই পরবর্তীতে জারিত হয়েছে। তো আরাকান বা রোসাং, এই রোসাং এর অনেকগুলো নাম আছে, রোইং, রাইং, রাখাইং, রখইং, এরকম অনেক উচ্চারণের নাম পাওয়া যায় মধ্যযুগের। এই সমস্ত উচ্চারণগুলো
এক এক জায়গায় এক এক রকম ভাবে উচ্চারিত হয়েছে। চিটাগাং একভাবে উচ্চারিত হয়েছে, আরাকানে একভাবে উচ্চারিত হয়েছে, এমনকি আমরা আমাদের এই বৃহত্তর ভারতবর্ষের যে মুসলিম তারিখ রচনাকারীরা যারা ছিলেন তাদের তারিখ অর্থাৎ ইতিহাস গ্রন্থে সে নাম আরেকভাবে উচ্চারিত হয়েছে, চৈনিক পরিব্রাজকদের গ্রন্থে সেই নাম অন্যভাবে উচ্চারিত হয়েছে। তো আমরা যাই হোক, আমরা এই নামটাই আমরা বলবো রোশাং বা রোশাঙ্গ শব্দটাই আমরা বলবো, যেহেতু কবি নিজে এখানে রোশাঙ্গ শব্দটা ব্যবহার করেছেন। তো আলাওল, আমরা রোশাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্যের চর্চা হয়েছে বলে যে মত জানি, এটার সত্যতা কতটুকু কিংবা এর এর নিয়ে বাংলার গৌরব কতটুকু, এটা প্রথমে আলোচনা করা দরকার। যেমন রোশাঙ্গের রাজসভায় বাংলা সাহিত্যের চর্চা হয়েছে, প্রথমে তো সেটা কি রাজসভাই হয়েছে নাকি রাজ পৃষ্ঠপোষকতায় হয়েছে, রাজ অমাত্যদের পৃষ্ঠপোষকতায় হয়েছে, কিন্তু রাজসভায় না, ঠিক এই বিষয়টা আমাদের জানতে হবে। কারণ আহ রাজসভার সাহিত্যিক বলতে বোঝা যায় যে একেবারে অন্যান্য বড় বড় অমাত্যদের সাথে রাজকবিও বসে থাকবেন, রাজবৈদ্য বৈদ্য যেভাবে বসে থাকে, বিদূষকেরা যেভাবে বসে থাকে সেভাবে বসে থাকবেন। কিন্তু আলাউলের কাহিনীতে কিন্তু আমরা তা দেখতে পাই না। আমরা বরং দেখতে পারি যে আলাউল আহ রাজ রাজ পরিবার সম্বন্ধে অনেকটা অনভিজ্ঞ ছিলেন এবং ভুল তথ্য দিয়েছিলেন তিনি তার পদ্মাবতী কাব্যে। তো যদি তিনি একেবারেই রাজসভার লোক হতেন তাহলে কিন্তু তার ভুল তথ্য দেওয়ার কথা ছিল না। এবং আমরা এ থেকে বুঝতে পারি যে আলাওল আলাওল ঠিক সরাসরি রাজ পরিবারের সাথে সম্পৃক্ত ছিলেন না, কিন্তু রাজ অমাত্য মাগন ঠাকুর যার নাম আমরা উল্লেখ পাই, সেই মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় এবং তার পরবর্তীতে শ্রীমন্ত সোলাইমান, তার পরবর্তীতে সৈয়দ মোহাম্মদ, তারপরে সৈয়দ মুসা, তারপর পরবর্তীতে মজলিস যুবরাজ নামক আরেকজন অমাত্যের পৃষ্ঠপোষকতায় তিনি কাব্যগুলো রচনা করেছেন, আমরা সেই ইতিহাস পাই। এবং এতে এতে করে এতে বাংলা সাহিত্যের গৌরবের আসলে কি, গৌরবের জায়গা কোনটা? আহমদ শরীফ স্যার এটা নিয়ে খুব চমৎকার কথা বলেছেন যে বাংলা সাহিত্য রোশাঙ্গের বাংলা সাহিত্য, এটা কিন্তু আমরা এরকম দেখি না যে রোশাঙ্গের রাজসভায় রোশাঙ্গের লোকজন, আরাকানি লোকজন বাংলা ভাষাকে নিয়ে চর্চা করছে এবং বাংলা সাহিত্য রচনা করছে। ঘটনাটা যদি এমন হতো তাহলে হতো এটা বাংলা ভাষার জন্য এবং বাংলা সাহিত্যের জন্য একটা গৌরবের বস্তু। কিন্তু যেমন আমরা পারস্যের সাহিত্য, আমাদের ভারতীয় কবিরা যেভাবে চর্চা করেছেন পারস্যের সাহিত্য, আমরা জানি আমির খুসরো সাহেব, আমরা জানি আমির খুসরো সাহেব হচ্ছে ফার্সিতে শের রচনা করেছেন, গজল রচনা করেছেন। আমরা জানি তারপর আমির খুসরোর পরে আরো অনেক ভারতীয় কবিরা ফার্সিতে শের রচনা করেছেন, মির্জা গালিব ফার্সিতে লিখেছেন, ইকবাল ফার্সিতে লিখেছেন। ওনারা ভারতীয় বংশোদ্ভূত হয়ে ফার্সিতে লিখেছেন। আমির খুসরোর মাতা কিন্তু ছিল রাজপুত, পিতা যদিও পারস্যের কিন্তু মা ছিল রাজপুত। ফলে আমির খুসরোকেও এই ভারতবর্ষেরই সন্তান আমরা ধরে নিতে পারি। ফলে অন্য একটা দেশের সন্তান, অন্য একটা ভূমির সংস্কৃতির ভাষার সন্তান যখন আমার ভাষা নিয়ে সাহিত্য রচনা করে, কাব্য রচনা করে, তখন এটা আমার জন্য গর্বের বিষয় যে সে আমার ভাষাটাকে নিয়ে সাহিত্য রচনা করছে। কিন্তু আমারই কবি, আমার দেশেরই কবি, আমার ভূমির সন্তান, আমার ভাষার সন্তান, সে যদি অন্যত্র বসে এই ভাষায় সাহিত্য রচনা করে, ফলে আলাদা করে এখানে কোনো গর্বের কোনো কিছু নেই, আলাদা করে গর্বের কোনো কিছু নেই। এরকম তো আমাদের বহু কবিরা, সাহিত্যিকেরা বিদেশে বসে বাংলা সাহিত্য রচনা করেছেন। আমরা জানি প্রথম সনেট, বাংলা সনেট রচনা করেছেন ফ্রান্স দেশে বসে আমাদের মাইকেল মধুসূদন দত্ত। আমরা জানি সৈয়দ ওয়ালিউল্লাহ ফ্রান্স দূতাবাসে তো চাকরি করতেন, তিনি সেই ফরাসি দেশে বসে তিনি বাংলা উপন্যাস গুলো লিখেছেন, চাঁদের অমাবস্যা উপন্যাস লিখেছেন। তারপর ওনার পরবর্তী যে উপন্যাস কাদো নদী কাদো, সেই উপন্যাস লিখেছেন। ফরাসি দেশে বসে তিনি বাংলা ভাষায় ছোট গল্প লিখেছেন। ফলে এখানে কিন্তু বাংলা ভাষাভাষী এবং বাঙালিদের জন্য আলাদা করে গৌরবের কোনো কিছু নেই। তবে
একটু গৌরব আছে, সেটা হচ্ছে যেহেতু তখন রাজসভায় রাজ পৃষ্ঠপোষকতায় সেটা হয়েছে, ফলে একটু গৌরব আছে যে রাজ পৃষ্ঠপোষকতাটা তারা পেয়েছিলেন। তো এর বেশি আসলে কোনো কিছু নয়। তো আমরা সেই আরাকানের রাজ পৃষ্ঠপোষকতায়, অমাত্যদের পৃষ্ঠপোষকতায় যে সাহিত্যগুলো রচিত হয়েছে, আমরা একে একে ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করব। আমি আগেও একবার এই নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমার কাছে সবগুলো বই মোটামুটি ছিল। আলাউলের সিকান্দার নামা থেকে শুরু করে তোফা, আব্দুপাইকর, সবগুলো বই ছিল। এখন আমার কাছে সবগুলো বই নেই। যে কয়টা আছে সে কয়টা থেকে কিছু কিছু আমরা পড়বো, শুনবো এবং আলোচনা করব, বাকিগুলোর কথাও আমরা বলে যাব। তো প্রথমে প্রথমেই আমরা দৌলত কাজীর কথা বলবো। আরাকানের রাজসভায় বা রাজ অমাত্য সভায়, আমি রাজসভাই বলি, আপনারা বুঝে নিয়েন, রাজ অমাত্য সভা। তো সেখানে দৌলত কাজী দৌলত কাজী আচ্ছা, মগ নামটা কোত্থেকে এলো? এই যে বলে মগের মূল্য, মগ নামটা কোত্থেকে এলো, এটা নিয়েও একটু আলোচনা করতে হবে। কারণ মগ, এই নামটা আসলে মগধ থেকে এসেছে। মগধ, আমরা যেমন হিন্দু মাত্রই ভারতবর্ষীয় বলে বলতে গর্ববোধ করি, মুসলমান মাত্রই আরবের বা পারস্যের বলতে একটা গর্ববোধ করি, কিংবা খ্রিস্টান বলতে যেমন আমরা পশ্চিমা বিশ্ব বুঝি, ঠিক তেমনি ভগবান বুদ্ধ যেহেতু ইতে ছিলেন, মগধে ছিলেন, ফলে বুদ্ধরাও নিজেদেরকে মগধের অধিবাসী পরিচয় দিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ফলে এই আরাকানে রোসাঙ্গের যে বৌদ্ধরা ছিল, বৌদ্ধ অধ্যুষিতই তো ছিল সেখানে, তো বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলে সেই বৌদ্ধ জনগণ নিজেদেরকে মগধী বলে পরিচয় দিতে খুব প্রীতবোধ করতেন। এবং যার ফলে হলো কি, তাদের যারা তো মগধ থেকে এসেছে তারা তো মগধ বটেই, যারা মগধ থেকে আসেনি তারাও হচ্ছে এই মগধের সাথে নিজেদেরকে মগধ হিসাবে চিহ্নিত করে ফেললো, এবং অন্যান্য জাতিরা তাদেরকে মগধ এবং মগধের সেই মগ হিসাবে তারা চিনল। আমাদের ঢাকার মগ বাজারও এই প্রসঙ্গে আমরা স্মরণ করতে পারি। মগ বাজার, ঘ কিংবা গ পরবর্তীতে যেগুলো স্বতন্ত্রভাবে পরিবর্তিত হয়েছে ধ্বনি পরিবর্তনের সূত্র অনুযায়ী। তো সেই মগধের কথাও এখানে আছে। আমি যে কিছুক্ষণ আগে মাত্র আরবি মিশরি স্বামী এই জাতির কথা, নানা জাতির কথা বলেছি, সেখানে তার পরবর্তী শ্লোকগুলোই এরকম যে মগধের যত সৈন্য সর্বরণে অগ্রগণ্য, সংখ্যাহীন কটক অপার। আলাওল বলছেন যে মগধের যত সৈন্য সর্বরণে অগ্রগণ্য, অর্থাৎ সেই আরাকান রাজসভায় মগধের সৈন্যদেরই অগ্রগণ্য ছিল, তারাই ছিল দণ্ডমুণ্ডের অধিকারী কর্তা। কিন্তু এই মগ শব্দটা পরবর্তীতে নেতিবাচক অর্থে আমরা কি করে গ্রহণ করলাম? মগ শব্দটাকে নেতিবাচক অর্থে গ্রহণ করার পিছনে কিছু কারণ আছে। যেমন আমরা যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে পড়ি, তাহলে আমরা গঞ্জালিসের যে আখ্যান পাবো, এবং ভারতীয় ইতেও আছে, ভারতীয় তারিখ গ্রন্থগুলোতেও আছে কম বেশি। যখন মোগলরা কিন্তু বারবারই আরাকানকে দখল করতে চাইছিল। তো মুঘলরা যখন আরাকানকে দখল করতে চায়, এবং আমরা জানি চিটাগাং কিন্তু চট্টগ্রাম কিন্তু আরাকানের অন্তর্ভুক্ত ছিল, শায়েস্তা খাঁ সেটাকে বাংলার অন্তর্ভুক্ত করেন। তো এর আগেও মোগলরা আরাকানকে দখল করতে চাইতো। যার ফলে কি হলো, মগধীরা তারা কি করলো, তারা কি করলো, পর্তুগিজ বণিক এবং পরবর্তীতে যারা দস্যু রূপে আবির্ভূত হয়, সেই পর্তুগিজ দস্যুদের সাথে হাত মেলানোর কারণ হচ্ছে যাতে এদিক থেকে কোনো প্রকার আগ্রাসন তাদের দিকে না যায়। ফলে তারা পর্তুগিজ দস্যুদের সাথে হাত মেলায়। আর পর্তুগিজ দস্যুরা হরমাদ জলদস্যুদের কথা আমরা সবাই জানি,
যে হারপাত জলদস্যুদের হাতে পড়েই আলাওল কিন্তু সে আরাকানে গিয়েছিলেন। তো সেই পর্তুগিজ দস্যুরা তাদের নির্মমতা, তাদের অত্যাচার, তাদের নরহত্যা এবং তাদের যেই দুর্বিনীত আচরণ, এই আচরণের সাথে পর্তুগিজ দস্যুদের এর সাথে মগকে এক করে ফেলা হলো। আমাদের মানে মগদেরকে এক হিসেবে কল্পনা করা হলো এবং মগের মূল্য বা অরাজকতার দেশ হিসাবে চিহ্নিত হলো। এবং মগ শব্দটা একটা একটা নেতিবাচক অর্থ ধারণ করলো, কিন্তু এর কোনো আসলে প্রথমত নেতিবাচক অর্থ ছিল না। তো সেই মগহি ভাষা, সেই মগহি ভাষা কিন্তু আহ রাজারা বলতেন। যদিও রাজ অমাত্যরা ছিল মুসলমান, অধিকাংশই ছিল মুসলমান, কিন্তু রাজারা বংশ পরম্পরায় কিন্তু আহ মগহি ছিল। ফলে তারাও কিন্তু মগহি ভাষাই বলতো। তারা বাংলা সাহিত্যের চর্চা করতো না, তারা মগের সাহিত্যই তারা চর্চা করত। ফলে আরাকান রাজসভায় দৌলত কাজী থেকে শুরু করে যত কবিরা ছিলেন, কেউ সেই মগ ভাষাভাষী রাজাদের পৃষ্ঠপোষকতায় উম করেছেন এরকম ইতিহাস পাই, কাব্য রচনা করেছেন এরকম ইতিহাস আমরা পাই না। বরং সেই রাজাদের অমাত্যদের পৃষ্ঠপোষকতায়, যারা ছিল মুসলমান এবং বাংলা ভাষাভাষী, তাদের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেছেন আমরা এই ইতিহাসই পাই। তো দৌলত কাজী ছিলেন এরকম একজন কবি, তিনি সতী ময়না এবং লোরচন্দ্রানী নামক গ্রন্থটা রচনা করেন। আমি দেখাচ্ছি গ্রন্থটা এখানে, সতী ময়না এবং লোরচন্দ্রানী। তো এই বইটা দৌলত কাজী রচনা করেন সাধনের মৈনাসত থেকে। সাধন নামক একজন ছিলেন, কবি ছিলেন। সাধনের যিনি ঠেট ভাষায়, তারপর হচ্ছে চৌপাই, ঠেট চৌপাই তিনি রচনা করেছিলেন, মৈনাসত রচনা করেছিলেন। কিন্তু সেই ভাষা তো বুঝতো না বাঙালিরা, বাংলা ভাষাভাষীরা। ফলে উনাকে বলা হলো, দৌলত কাজীকে বলা হলো লস্কর উজির নামক একজন, লস্কর উজির আশরাফ নামক একজন লস্কর তাকে নির্দেশ দিল যে যেন তিনি ময়নাবতী চন্দ্রানী রচনা করেন। তো কিন্তু এখানে আমরা তো চন্দ্রানীর কথা পাই না, উনার নির্দেশের জায়গায় আমরা দেখি ময়নার ভারতীর কথা পাই। দৌলত কাজী প্রথমে বলছেন যে ময়নার ভারতী তিনি বর্ণনা করতেছেন। এখন ময়না সৎ আর ময়নার ভারতী, ময়না সতী বা সতী ময়না এরকম শব্দ কিন্তু উল্লেখ করেন নাই। উনি বলছেন ময়নার ভারতী দৌলত কাজী। এবং ময়নার ভারতী বা ময়নাসৎ যে রচনা করেছিল প্রথম সাধন, সেই কবি কিন্তু লোরচন্দ্রানীর কাহিনী রচনা করেন নাই। সেই কবি লোরচন্দ্রানীর কাহিনী রচনা করেন নাই। তাহলে এই লোরচন্দ্রানী এবং সতী ময়না কি করে এক হয়ে গেল? দৌলত কাজী সাধন থেকে নিলেন মৈনাসত। আর ভারতবর্ষে তখন এই কিছু লোককথা প্রচলিত ছিল, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় লোককথাগুলো প্রচলিত ছিল। কোথাও সে যেমন লোরচন্দ্রানীর আখ্যানটা তিনি সেই লোককথা থেকে নিয়েছে, লোরচন্দ্রানীর আখ্যানটা লোককথা থেকে নিয়েছে, কিন্তু তার নাম আবার লোরচন্দ্রানী ছিল না। আমরা মোল্লা দাউদ বা মৌলভী দাউদ নামক একজন কবির কথা পাই, উল্লেখ পাই, যিনি অবধি হিন্দি ভাষায় চন্দায়ন রচনা করেছিলেন। চন্দায়ন অর্থাৎ চন্দ্রানী, মানে লোর চন্দ্রানীর যে উপাখ্যান সেটা রচনা করেছিলেন অবধি হিন্দি ভাষায় চন্দায়ন নামক বা চন্দাইন নামক নামে। তো সেখান থেকে তিনি কাহিনী নিয়ে থাকতে পারেন দৌলত কাজী। কিংবা এই কাহিনী মির্জাপুরি, ভাগলপুরি, ছত্তিশগড়ি, পাঞ্জাবি, ভোজপুরি আরো নানান ভাষায় রচিত হয়েছে। যে কোনো জায়গা থেকে তিনি সে কাহিনী নিতে পারেন। কারণ মোল্লা দাউদের কাহিনী থেকে যে উনি কাহিনী নিয়েছেন এর কোনো মানে শক্ত কোনো প্রমাণ আমরা পাই না। কেননা মোল্লা দাউদের মধ্যে যে কাহিনী আছে সেখানে লোর চন্দ্রানীর কাহিনী, চন্দায়ন মানে চন্দ্রানীর কাহিনী বর্ণিত হয়েছে, কিন্তু লোরের কথা কোথাও নেই সেখানে। লোরের সমান্তর প্যারালালি যে নায়কটাকে সেখানে আমরা দেখতে পাই তার নাম হচ্ছে লালন শাহ, লালন। কিন্তু এখানে তো লোরের কথা বলা হচ্ছে।
ফলে আমাদের আরো অন্যান্য লোককথার দিকেও যেতে হয়, যেসব লোককথায় লোরক চন্দায়ন, লোরক চন্দানি, চন্দাইন, এইসব নানান ভাষা নানান নামে সেই কাহিনীগুলো রচিত ছিল এবং পঠিত ছিল। তো আমরা ধারণা করি সেই সমস্ত কাহিনীকে তিনি মাথায় ধারণ করে এবং সাধনের মৈনাছতকে তিনি এর সঙ্গে যুক্ত করে এই সতী ময়নার রোরচন্দ্রানীর কাহিনী রচনা করেন। তো দৌলত কাজী সতী ময়না লোরচন্দ্রানীর কাহিনীটা কি? কাহিনীর সারসংক্ষেপ আমি অল্প ভাষায় অল্প কথায় বলে দিই। যেমন লোর লোরের স্ত্রী ছিল সতী ময়না, মানে ময়না, ময়নাবতী। সতীত্বের কারণে তাকে সতী বলা হয়, ময়নাবতী। তো লোরের স্ত্রী ময়নাবতী, ময়নাবতীকে রেখে লোর চলে গেল মোহর রাজ্যে, এবং মোহর রাজ্যের গোহার রাজ্যের, গোহারি রাজ্য সেটাকে বলা হয়, গোহারি রাজ্যের রাজা মোহরের কন্যা চন্দ্রানীর রূপে তিনি মুগ্ধ হলেন। এক দূরদেশী ব্রাহ্মণ বা যোগী তার কাছে চন্দ্রানীর ছবি দেখলেন লোর, এবং ছবি দেখেই তার প্রেমে মুগ্ধ হয়ে পড়লেন এবং তার স্ত্রী ময়নাকে ছেড়ে, ময়নাবতীকে ছেড়ে তিনি চলে গেলেন সে দেশে। এবং আমরা জানি সেই চন্দ্রানীর বিবাহ হয়েছিল বাবনের সাথে। অবধি হিন্দি ভাষায় যাকে বাবন বলা হয়েছে তাকে আমরা দৌলত কাজী বামন বলেছে। তো সে বামন ছিল নপুংসক। ফলে চন্দ্রানী কিন্তু সে বামনের ঘর করেনি, চন্দ্রানী তার পিতৃ আলয়ে থাকতো। তো সেই চন্দ্রানীকে অনেক বাধা বিপত্তি, অনেক কিছু পেরিয়ে টেরিয়ে আমরা জানি যে লোর জয় করে এবং বিবাহ করে। বিবাহ করে যখন তারা পালিয়ে যাচ্ছিল তখন বামন আবার ধাওয়া করে তাদের পিছনে যে আমার বউকে নিয়ে তুই পালিয়ে যাচ্ছিস। তখন বামনের সাথে কিন্তু লোরের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে বামনকে পরাস্ত করে লোর, এবং সে মোহর রাজ্যে যায় এবং সেখানেই তার চন্দ্রানীর রাজ্যে, পিতার রাজ্যে সে রাজত্ব করা শুরু করে। আর ওইদিকে যে ময়নাবতী একা রাজ্যে পড়ে আছে তার কথা কিন্তু ভুলেই যায় একরকম লোর লোর ওইদিকে ওই রাজ্যের এক অমাত্যের পুত্র, তার নাম ছিল সাতন। আমাদের দন্ত স দিয়েও লেখে সাতন, আবার ছ দিয়েও লেখে ছাতন। ফলে সাতন কিংবা ছাতন সে ময়নাবতীর রূপে মুগ্ধ হয়ে যায় এবং ছাতন ময়নাবতীকে আকাঙ্ক্ষা করে, জাঞ্ছা করে, এবং তখন রত্না মালিনী নামক এক মালিনীকে ছাতন রত্নামালিনী, হ্যাঁ রত্নামালিনী নাম তার, রত্নামালিনী নামক এক মালিনীকে পাঠায় যে যেন তাকে বুঝিয়ে সুঝিয়ে তার তার প্রতি প্রণয়ে আসক্ত করতে পারে ময়নাবতীকে। তো রত্নামালিনী ময়নাবতীকে অনেক কিছু বোঝায় যে সম্ভোগ সুখম এবাত্র পরমং ব্রজ সুন্দরী, যে আমরা সুখ সপ্ততিতে যেমন পেয়েছিলাম যে সম্ভোগ সুখী হচ্ছে পরম সুখ, হে ব্রজ সুন্দরী তুমি একা একা এখানে পড়ে আছো, তোমার স্বামী লোট তো অন্য নারীর সাথে সেখানে দিব্যি সুখে দিন কাটাচ্ছে, তবে তুমি কেন অযথা তোমার যৌবনকে তুমি কি করে দিচ্ছ, নষ্ট করে দিচ্ছ একা একা। আমরা সেই রত্নামালিনীর কুপরামর্শ গুলো আমরা একটু পড়বো, অল্প একটু পড়বো। রত্নামালিনী কি বলেছিল ময়নাবতীকে? রত্নামালিনী ময়নাবতীকে বলেছিল খুবই চমৎকার কথাগুলো, যদিও শুনতে মানে সতী ধর্মের প্রতি এটা আঘাত লাগতে পারে, আঘাত লাগারই কথা, এবং ময়নাবতীর চিত্তে আঘাত লেগেছিল। আমরা অল্প একটু পড়ি সেখান থেকে যে কিভাবে প্রবোধ দিয়েছিল রত্নামালিনী। রত্নামালিনী ময়নাবতীকে বলছেন যে অমূল্য রতন আয়ু শ্বাসে শ্বাসে যায়, রাখিতে না পারি তাহা বিক্রম উপায়। জীবন যৌবন রূপ চলয় নিমেষে, নারী বৃদ্ধ হইলে তারে না পুছে পুরুষে। যৌবন চলিয়া গেলে বিফল জীবন, সংসার নরক যার নাহিক যৌবন। দুর্লভ যৌবন জানো লোকের কুশল, যদি কেন কুশল কোথা থেকে কুতূহল।
ধন নষ্ট হইলে পুনি উপার্জনে পায়, অগ্নি শেষ হইলে পুনি পাথরে জন্মায়, চন্দ্র সূর্য অস্তঙ্গতে পুনি উগি যায়, যৌবন চলিয়া গেলে পলটি না পায়। কৃপণেরও ধন সম মূর্খেরও যৌবন, কালে না খাইলে হয় শোকেরও ভাজন। তো রত্নামালিনী বলছেন যে রত্নামালিনী বলছেন যে অমূল্য রতন আয়ু শ্বাসে শ্বাসে যায়। আমাদের জীবন শ্বাসে শ্বাসে চলে যাচ্ছে, এবং রাখিতে না পারি তাহা বিক্রম উপায়। জোর জবরদস্তি করে সেই আয়ুটাকে ধরে রাখার কোনো সুযোগ নেই। বিক্রম উপায়, বিক্রম দিয়ে সেটাকে ধরে রাখা যাবে না। এবং বলা হচ্ছে যে জীবন যৌবন রূপ চলয় নিমেষে, নারী বৃদ্ধ হইলে তারে না পুছে পুরুষে। হে ময়নাবতী, জীবন এবং জীবনের সাথে যৌবনও নিমেষে চলে যায়, এবং নারী যদি বৃদ্ধ হয়ে যায় পুরুষ তাকে আর জিজ্ঞেস করে না। তো যৌবনও চলিয়া গেলে বিফল জীবন, যৌবন চলে গেলে জীবন বিফল, বিফল জীবন। সংসার নরক যার নাহিক যৌবন, তার জন্য সংসার নরক যার যৌবন নেই। দুর্লভ যৌবন জানো লোকেরও কুশল, যদি গেল কুশল কোথাতে কুতূহল। ধন নষ্ট হইলে পুনি উপার্জনে পায়, ধন যদি নষ্ট হয় পুনর্বার সেটা উপার্জনে প্রাপ্ত হওয়া যায়। ধন নষ্ট হইলে পুনি উপার্জনে পায়, অগ্নি শেষ হইলে পুনি পাথরে জন্মায়। অগ্নি যদি শেষ হয়ে যায়, নিভে যায়, সেটা পুনরায় পাথরে জন্ম নেয়, পাথরের ঘষা দিলে সেটা জন্ম নেয়। চন্দ্র সূর্য অস্তঙ্গতে পুনি উগি যায়, যৌবন চলিয়া গেলে পলটি না পায়। চন্দ্র সূর্য অস্তে যায়, আবার তারা পুনরায় উদয় হয়, কিন্তু যৌবন যদি চলে যায় তার কখনো ফিরে আসে না। কৃপণেরও ধন সম মূর্খেরও যৌবন, কালে না খাইলে হয় শোকেরও ভাজন। কৃপণ যেমন তার ধন ভোগ করতে পারে না, তো যে মূর্খ আসলে তার যৌবনকে উপভোগ করতে পারে না, তার ধন ওই তার যৌবন হচ্ছে কৃপণের ধনের মতো। তো এইভাবে ময়নাবতীকে মালিনী মালিনী আমরা জানি এখানে ময়নাবতীকে নানান ছল চাতুরির মধ্য দিয়ে, নানান রসকথার মধ্য দিয়ে তার মন ভোলাতে চেষ্টা করে, কিন্তু ময়নাবতী সে কথাই ভোলে না। তার সতীত্ব, সে অক্ষয় সতীত্ব সে রক্ষা করে চলে, এবং শেষ পর্যন্ত আমরা দেখি এখানে দৌলত কাজী লোরের সাথে ময়নার মিলন ঘটিয়ে সমাপ্ত করেন। এবং আমরা আরো অন্যান্য কাহিনীতে আমরা দেখি যে লোরের এই এই কাহিনীরই আরো অন্যান্য ভার্সনে আমরা দেখি লোরের মৃত্যুর পরবর্তীতে চন্দ্রাণী এবং সতী ময়না দুইজনই সতী সতী হয়। তো এই কাহিনী আমরা এখানে পাই। আমরা কিন্তু ভারতচন্দ্র যখন আমরা অন্নদা মঙ্গল পড়ি, তখন কিন্তু আমরা হীরামালিনীর নাম পাই। হীরামালিনী, কথায় হীরার ধার হীরা তার নাম, ভারতচন্দ্র বলেছিলেন যে কথায় হীরার ধার হীরা তার নাম। সেখানেও হীরামালিনী এরকম একজন দূতী। তিনিও কিন্তু বিদ্যাকে নানান কুপরামর্শ দিতেন, পরামর্শ বলি কুপরামর্শ যাই বলি আর কি, দিতেন। তো যখন বিদ্যাকে পাওয়ার জন্য বিদ্যা সুন্দরের আখ্যানের কথা বলছি, সুন্দর যোগীর বেশে এরকম চলে গিয়েছিল বিদ্যার কাছে, বিদ্যার পানি প্রার্থনা করেছিল। তো সেই হীরামালিনীর বাড়িতেই কিন্তু সুন্দর থাকতো, এবং তার বাড়ি থেকে একেবারে বিদ্যার রুম পর্যন্ত, কক্ষ পর্যন্ত নিচে দিয়ে সুড়ঙ্গ তৈরি করেছিল তারা, যে সুড়ঙ্গ দিয়ে তারা যাতায়াত করতো এবং তাদের মিলন হতো আমরা জানি। তো যখন যোগীকে দেখলো হীরামালিনী, তখন কিন্তু হীরামালিনীও এই ধরনের কথা বলেছিল যে ময়ূর চকর সুখ চাতকে না পায়, হাই বিধি পাকাম দ্বারকাকে খায়। তো এই এরকম কুৎসা বচন কিংবা আহ এইরকম শৃঙ্গার রসাত্মক উক্তি, এগুলো হীরামালিনী বলি, মালিনী বলি, কিংবা আমরা যদি আরেকটা কাব্য পড়ি লাইলি মজনু, দৌলতুজির বাহরাম খাঁর, সে লাইলি মজনুতে আমরা দেখি লাইলি যখন মজদুর প্রেমে পাগল, তখন লাইলিকে প্রবোধ দিয়ে ভুলিয়ে ভালিয়ে অন্য পুরুষের প্রতি অনুরক্ত করার জন্য, যাতে বিবাহ দেওয়া যায় তাকে, লাইলির পিতামাতা হেতুবতীকে পাঠায় যে তাকে প্রবোধ দাও। হেতুবতীও কিন্তু লাইলিকে এরকম উপদেশ দেয়, নানান উপদেশ, কিন্তু লাইলি মজনুর প্রেমকে কখনো ভুলতে পারে না। তো সেই লাইলি হেতুপতি সংবাদ, কিংবা হীরামালিনীর সাথে বিদ্যার যেই সম্পর্ক, কিংবা এখানে রত্নামালিনীর সাথে
ময়নাবতীর যে সম্পর্ক, এটা আমরা কিন্তু মিল দেখতে পাই। এটা আমরা মিল দেখতে পাই এবং এইভাবে আসলে বৈষ্ণব পদ যেমন একটা আহ মধ্যযুগের একটা ধারা ছিল, মধ্যযুগের কাব্যগুলোর মধ্যেও কিছু ছক ছিল, কিছু ছকের প্রেক্ষিতেই কবিরা কাব্য রচনা করতেন। ঠিক তেমনি আমার কাছে মনে হলো যে এটাও সে ধারারই একটা ছক, যে এরকম রসোক্তি রসকথন তৈরি করা এবং বিনোদন দেওয়া, এবং এর মধ্য দিয়ে সতীত্ব এবং অসতীত্ব, পাপ পুণ্য এগুলো নিয়ে একটা আলোচনায় লিপ্ত হওয়া, একটা আলোচনা জুড়ে দেয়া। তো আমরা এইভাবে সাধনের মৈনাসত কিংবা মোল্লা দাউদের সেই চন্দাইন কাহিনী কিংবা অন্যান্য লোককথার চন্দাইন কাহিনী, সেই কাহিনী চন্দ্রাবতী, চন্দাইনের কাহিনী, চন্দ্রানীর কাহিনী নিয়ে দেখি যে দৌলত কাজী রচনা করলেন সতী ময়না এবং লোর চন্দ্রানীর কাহিনী। এবং এর কাব্য যে অসাধারণ কাব্য তা কিন্তু আমরা পড়েই বুঝতে পারি। এর কাব্য অসাধারণ কাব্য। পুরোটা কাব্য বাংলায় রচিত, কিন্তু সতী ময়না উম সাধন যেমন ময়নাসত ঠেট চৌপাইতে রচনা করেছিল, ঠিক তেমনি সতী ময়নার মাঝে এখানে একটা বৈষ্ণব পদাবলীর ভাব দিতে চেয়ে আহ কবি সেটাকে কিন্তু ব্রজবুলি এবং বাংলার মিশ্রণে একটা চমৎকার ভাষা তৈরি করে ফেললেন, এবং সেই ভাষায় কিন্তু তিনি সতী ময়না রচনা করলেন। এবং কখনো কখনো আমরা জয়দেবের প্রভাবও দেখতে পাই সেই ভাষার মাঝে। আমি একটা শ্লোক পড়ে শোনাবো, একটা শ্লোক মানে একটা পদ পড়ে শোনাবো। সেখানে এই পদটা আমরা একটু পড়বো, যে ভাদ্র মাসে চন্দ্রমুখী সুচরিতা কামিনী, একাকী বসতি তিমিরয়তি ঘোরং, অধর মধুর তাম্বুল কিনে দূষর, নিচল চকর আখি ঝোরং, রানীল ময়নাবতী তেজমান পরিখেদং, দুরন্ত বিরহানলো দহতি তব অন্তর, তদপি ন চেতই ময়না চেতং, বকফুল মঞ্জরি কিমতি অতি সীদতি, মলিনয়ঞ্জন মুখ ভেষং, বিষাদতি বিলপসি সকল দিন ইয়ামিনী, অবিরত বিকল বিশেষং। হ্যাঁ, হচ্ছে। তো আমরা শুরু করি, তাই না? তো এই যে হ্যাঁ, আমি শুরু করুন। পদটা শুনাইলাম, এই পদটা তিনি কিন্তু অনেকটা সংস্কৃততে রচনা করেছেন, এবং এই সংস্কৃতকে একেবারে শুদ্ধ সংস্কৃত বলা চলে না। আমরা এর সাথে জয়দেবের মিল পাই। জয়দেবের গীতগোবিন্দের যেই দশম অধ্যায় মুগ্ধ মাধব, সে অধ্যায়ে জয়দেব যে কাব্য রচনা করেছিলেন মাধবের রূপে মুগ্ধ হয়ে রাধার উক্তি, সেখানে আমরা যে এই জিনিসটা দেখতে পাই, তখন কিন্তু বলা আমরা আমি একটু মনে করে নেই তখন। হ্যাঁ, বদসি যদি, জয়দেব বলেছেন বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমুদি, হরতি দরতি মিরমতি ঘোরম, স্ফুরদধর সিধবে তব বদন চন্দ্রমা, প্রচয়তি লোচন চকরম, তমসি মম ভূষণং তমসি মম জীবনং, তমসি মম ভব জলধিরত্নম, ভবতু ভবতিহ ময়ি সতত মনোরোধিনী, তত্র মম হৃদয়মতি যত্নম। ওইখানে যে কাহিনীটা আমরা পাঠ করলাম, যে শ্লোকগুলো, সেটা কিন্তু জয়দেবের গীতগোবিন্দ থেকে। জয়দেবের গীতগোবিন্দের দশম অধ্যায় মুগ্ধ মাধব অধ্যায়ে তিনি জয়দেব এভাবে পাঠ করেন, এভাবে রচনা করেন। আমরা ঠিক একই বাক্য, একই শব্দ প্রয়োগও আমরা এখানে দেখতে পাই, যে একাকী বসতি তিমির অতি ঘোরং, ভাদ্র মাসে চন্দ্রমুখী সুচরিতা কামিনী, একাকী বসতি তিমির অতি ঘোরং। আর আমরা সেখানে পাই যে কৃষ্ণের দাঁতের আলোতে ঘোর অন্ধকার দূরীভূত হয়, যে বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি, হরতি দরতি মিরমতি ঘোরম। দর তিমিরমতি ঘোরম আর এখানে একাকী বসতি তিমির অতি ঘোরং মধ্যে কিন্তু মিল আছে, ধ্বনিগত মিল তো আছেই, ভাষার শব্দ প্রয়োগেও
যথেষ্ট মিল আছে। ফলে আমরা দেখতে পারি যে আরাকানের রাজসভার কবিরা বৈষ্ণব পদের পাশাপাশি সংস্কৃত সাহিত্য নিয়েও যথেষ্ট প্রাজ্ঞ ছিল এবং তারা পণ্ডিত ছিল সে ব্যাপারে, এবং তার প্রমাণ তাদের কাব্যেই বিধৃত হয়েছে। এবং পরবর্তীতে একটা শব্দ আমি দেখলাম, সিদতি। সিদতি এখানেই আছে কোথাও। তো এই সিদতি শব্দটাও কিন্তু জয়দেব তার গীতগোবিন্দে প্রয়োগ করে, মুগ্ধমাধব অধ্যায়ে না, সেটা অন্য একটা অধ্যায়ে। আরেকটা পদ আছে এরকম যে পশ্যতি দিশি দিশি রহসি ভবন্তম তদধর মধুর মধু নিপিবন্তম নাথ হরে সিদতি রাধা বাসগৃহে। তো এইভাবে আমরা দেখি জয়দেবের স্পষ্ট প্রভাব এখানে আছে, এবং বৈষ্ণব পদের ব্রজবুলি মৈথিলীর স্পষ্ট প্রভাব এই ময়নাসত্যের অনুবাদ যেটা তিনি করেছেন সতী ময়না নামে বা ময়নার ভারতী নামে, সেখানে আমরা পাই। তো দৌলত কাজীর এইসব কাব্যের পরে আর এটা বলার, পাঠ করার পরে এটা বলার আর অবকাশ মানে থাকে না যে তিনি বড় কবি ছিলেন, এটা আর বলতে হয় না। তো সেই দৌলত কাজী কবে এই কাব্য রচনা করলেন, এটা একটা প্রশ্ন আমাদের সামনে। দৌলত কাজী আলাওল যেমন তার কাব্যে একেবারে সমস্ত কাব্য জুড়ে বারবার নানান কাব্যে তার শুরুতেই তার আত্মকথা, তাকে নির্দেশদাতা সবকিছু বর্ণনা করেছেন, দৌলত কাজী এভাবে বর্ণনা করেননি, আত্মপরিচয় এভাবে দেননি। ফলে উনার আত্মপরিচয় সম্বন্ধে আমরা খুব একটা জানি না। যতটুকু জানি যে তিনি শ্রী নরপদিগৃহীর নরপদিগৃহীর সময়কালে, রাজত্বকালে তিনি লস্কর উজির আশরাফ খানের নির্দেশে এই কাব্য রচনা করেছিলেন। সেটা আমরা তার রচনার মধ্যে পাই, যেমন এইখানেও আছে যে সতী ভনদি কাজী দৌলত বলছেন, দুতি চাটু পটু কৃতস সতী করণে অশনি সমানং। যে দুতি রত্নমালিকা, যে দুতি রত্নমালিনী, এই দুতি চাটু পটু কৃত এই এই দুতির এই চটকদার বাণীগুলো, কথাগুলো সতী কর্ণে অশনি সমানং, সতী যে সতী নারী তার কানে বজ্রের মতো লাগে। লস্কর গুণমণি কল্প মহিরুহগণি শ্রীযুত আশরাফ খানং। লস্কর গুণমণি, যাকে কল্প মহিরুহগণি, যাকে তিনি কল্পতরুর সাথে তুলনা করেছেন, তিনি হচ্ছেন শ্রীযুত আশরাফ খানং, শ্রীযুত আশরাফ খান। তো সেই লস্করুজির আশরাফ খানের নির্দেশে তিনি এই কাব্য রচনা করেছেন, এটা আমরা পাই। এবং তার সময়কাল ছিল কখন, লস্করুজির আশরাফ খান কখন ছিলেন, যখন আরাকানের রাজা ছিল থিরি না থিরিথুদম্মা না, থিরিথুদম্মার পরে যিনি রাজা হন নরপদিগৃহী। আমরা আরাকানের রাজসভার এই আলাওলের কাহিনী বলতে গিয়ে আমরা সেই পুরো কাহিনীটাই বলতে হবে আমাদের, যে তাদের রাজা এবং রাজত্ব নিয়ে। তো তার সময়কালটা ছিল নরপদিগৃহীর সময়কালটা 1622 সাল থেকে 1638 সাল পর্যন্ত। 1638 সালে নরপদিগৃহী মারা যান বা নিহত হন। 1638 সালে দীর্ঘদিন তিনি রাজত্ব করেছেন, কিন্তু মূলত তিনি রাজত্ব করেননি, কারণ একটা ছিল তখনকার যুগে জ্যোতিষদের খুবই গুরুত্ব ছিল। জ্যোতিষরা যে কথা বলতো তারা তা খুবই মান্য করতো। তো এক জ্যোতিষ বলেছিল গণনা করে, কুষ্টি গণনা করে নরপদিগৃহীর, যে তিনি রাজা হওয়ার 2 বছরের মধ্যে মারা যাবেন। তো এই কারণে কিন্তু তাকে তার রাজ্য অভিষেক হয়নি। রাজা হয়েছেন তিনি, কিন্তু রাজ অভিষেক হয়নি। তিনি বিহার ভ্রমণ, মৃগয়া এসব নিয়ে তিনি বিনোদনে মত্ত থাকতেন। পালনের ভার দিয়েছিলেন লস্কর উজির আশরাফ খানকে, এবং সেই আশরাফ খানের নির্দেশে দৌলত কাজী সতী ময়না লোরচন্দ্রানী কাব্য রচনা করেন। 1622 সাল থেকে 1638 সাল পর্যন্ত এই সময়কাল। 1635 সালে আমরা জানি যে নরপদিগৃহী অভিষিক্ত হন, রাজপদে অভিষিক্ত হন, তার অভিষেক হয়। এবং এই দৌলত কাজীর আমরা দেখি, কাব্যে দেখি তিনি নরপদিগৃহীর নাম উল্লেখ করেন, যে নরপদিগৃহী তখন রাজা। ফলে আমাদের ধারণা যে 1635 সাল এবং 1638 সালের আগে যেহেতু তিনি মারা গেছেন, 1638 সালে যেহেতু তিনি মারা গেছেন, আর যেহেতু তিনি রাজা থাকাকালীন সময়ে কাব্য রচিত হয়েছে, ফলে আমাদের ধারণা
পণ্ডিতদের ধারণা 1635 সাল থেকে 1638 সাল, এই 4 বছরের মধ্যবর্তী কোনো সময়ে এই দৌলত কাজী সতী ময়না লোচনরানী কাব্যটি রচনা করেছেন। আরাকানের রাজ ইতিহাস আসলে খুব সুখকর নয়। আমার মনে হয় কোনো জায়গার রাজ ইতিহাসই খুব সুখকর থাকে না। তো আরাকানে আমরা যে রাজাদের উল্লেখ পাই, সলিম সাহার বংশ যদ্যপি হইল ধ্বংস, এরকম উল্লেখ পাই আলাউল বলে সলিম সাহার বংশ। মূলত তারাও মগ রাজাই ছিল, তারা মুসলমান নাম ধারণ করেছিল আমরা জানি। তো সেই সলিম সাহার বংশের শেষ রাজা ছিল থিরিথুদম্মা। সলিম শাহর বংশের সলিম শাহই শেষ। সলিম শাহর পরে যিনি রাজা হন তিনি ছিলেন থিরিথুদম্মা। থিরিথুদম্মাকে হত্যা করা হয়, তার স্ত্রী এবং নরপদিগদি তারা ষড়যন্ত্র করে থিরিথুদম্মাকে হত্যা করে। থিরিথুদম্মাকে হত্যা করার পরে নরপদিগদি রাজা হন এবং তার যে স্ত্রী হত্যা করে, যে স্ত্রীর সাথে আহ ষড়যন্ত্র করে, সেই স্ত্রীকে কিন্তু পরবর্তীতে নির্বাসিত করেন নরপদিগরি, কারণ তার প্রতি সবসময় একটা সন্দেহ থাকতো তার। তো নরপদিগরি যখন রাজা হন থিরিথুদম্মাকে হত্যা করে 1622 সালে, এবং 38 সালে নরপদিগরি মারা যান। নরপদিগরির এক কন্যা ছিল, তার নাম আমরা নাম পাই না, মুখ্য পাটেশ্বরী বলে যাকে আমরা এখানে উল্লেখ পাই। এবং নরপদিগরি মারা যাওয়ার আগে বা মারা যাওয়ার সময় মাগন ঠাকুর নামক একজন অমাত্যের কাছে তার কন্যাকে এবং তাদের সবাইকে সঁপে দিয়ে যায়, মাগন ঠাকুর। তো সেই মাগন ঠাকুর মুখ্য পাটেশ্বরী অর্থাৎ নরপদিগিরির কন্যাকে লালন পালন করে এবং অভিভাবকের দায়িত্ব পালন করে। এবং সেই মাগন ঠাকুর আমরা জানি, সেই মাগন ঠাকুর পরবর্তীতে সাদুমাংদার, আলাউল যাকে সাদুমাংদার বলেছেন, তার নাম থদমিন্তার, ওই থদমিন্তারের সাথে বিবাহ হয় মুখ্য পাটেশ্বরীর। থদমিন্তার ছিল নরপদিগিরির ভ্রাতুষ্পুত্র, ভাইয়ের পুত্র। হ্যাঁ, ভ্রাতুষ্পুত্র, ফলে চাচাতো ভাই বলা চলে। এর মুখ্য পাটেশ্বরী যিনি, তার চাচাতো ভাই, তাদের বিবাহ হয় এবং রাজ্যের নরপদিগিরি কবে থিরিথুদম্মা হচ্ছে, থিরিথুদম্মাকে তো হত্যা করা হলো, তার পরবর্তীতে নরপদিগিরি রাজা হলেন। আচ্ছা, আমি একটু ভুল করে ফেলছি, আমি একটু দুঃখিত, আমি একটু ভুল করে ফেলছি। হ্যাঁ, এখানে থিরিথুদম্মা যখন রাজা ছিলেন, আমি একটা সম্পূর্ণ অনেক বড় একটা ভুল করে ফেলছি। আসলে কাহিনীটাই এত জটিল। থিরিথুদম্মা নরপদিগিরি যখন মারা যান, নরপদিগিরি মারা যান হচ্ছে 1645 সালে। নরপদিগিরি 1645 সালে মারা যায়। আমি আবারও দুঃখ প্রকাশ করছি আমি। নরপদিগিরি 1645 সালে মারা যায় এবং 1622 সাল থেকে 1638 সাল পর্যন্ত রাজত্ব করেন থিরিথুদম্মা। থিরিথুদম্মা এবং সলিম শাহ রাজবংশের শেষ রাজাকে থিরিথুদম্মা এবং ওই রাজার স্ত্রী মিলে হত্যা করে। তো সেই নরপদিগিরি পুত্র, ভ্রাতুষ্পুত্র থদমিন্তার এবং তার কন্যা মুখ্য পাটেশ্বরী, যখন তাদের বিবাহ হয় তখন থদমিন্তার রাজা হয়। আলাউল তার কাব্য রচনা করেন থদমিন্তারের শাসনামলে, এবং আমরা জানি তার পরবর্তীতে থদমিন্তার 1645 সাল থেকে 1652 সাল পর্যন্ত শাসন করে, তারপর মারা যায়। থদমিন্তারের এক পুত্র হয়, তার নাম রাখা হয় থিরিছান্দ থুদম্মা। তো তাকে সিংহাসনে বসিয়ে, ওই বালক পুত্রকে সিংহাসনে বসিয়ে মূলত রাজ্য শাসন করেন মুখ্য পাটেশ্বরী, এবং তার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন মাগন ঠাকুর। মাগন ঠাকুর প্রধানমন্ত্রী পদে আরো আগেই নিযুক্ত হন, 1645 সালে নিযুক্ত হন, এবং আলাউলকে তিনি রাজসভায় মানে পৃষ্ঠপোষকতা প্রদান করেন। তো এইভাবে আসলে রাজ বংশটা সেখানে আমরা সেই ইতিহাসটা পাই, আরাকানি ইতিহাস, এবং আমাদের পণ্ডিতদের নানান ইতিহাস গ্রন্থকে ঘাটাঘাটি করে। তো সেই আসলে এই নামগুলো কিন্তু আমাদের ভারতবর্ষীয় নাম। আরাকানি ভাষায় এই
মগদের উচ্চারণ ভঙ্গির কারণে এগুলো এরকম হয়ে গেছে। যেমন যে থিরি থুদম্মার কথা বলছি, তার নাম হচ্ছে মূলত, তার শব্দটা হচ্ছে মূলত শ্রী সুধর্মা। হ্যাঁ, তারপরে যে নরপতি গিরির কথা যে বলতেছি, তার নাম হচ্ছে নরপতি গিরি, মানে নৃপতি গিরি, গিরিরাজ। তারপরে থ্রি যে থদমিন্তারের কথা বলছি, তার নাম হচ্ছে সাদ উমাংদার। তারপরে যে আমরা এর কথা বলতেছি, থদমিন্তারের পুত্রের কথা বলতে, থ্রি সান্দ সুধর্মা, তার থুধম্মা, তার নাম হচ্ছে শ্রী চন্দ্র সুধর্মা। আলাউলের কাব্যে কিন্তু আমরা এগুলো পাই, এই শুদ্ধ উচ্চারণগুলো পাই, কারণ আলাউল সংস্কৃত ভাষা এবং বাংলা ভাষার একেবারে পণ্ডিত ছিলেন, অনেক বড় মাপের পণ্ডিত কবি বলা হয়তো আলাউলকে। তো এই নামগুলো মগদের কাছে গিয়ে বিকৃত হয়ে যায় এবং শ্রী সুধর্মা হয়ে যায় থিরি থুদম্মা, নরপতি গৃ হয়ে যায় নরপতি গৃ, তার নরপতি গৃ মানে নৃপতি গিরি হয়ে যায় নরপতি গৃ, শ্রী থাদুমাংদার হয়ে যায় চাঁদুমাংদার, যেটাকে মানে হয়ে যায় থদমিন্তার। তারপর হচ্ছে থিরি স্থান্দ থুদম্মা, সেটা হচ্ছে শ্রী চন্দ্র সুধর্মা হয়ে যায় থান্দ সুধর্মা থুদম্মা। এই নামের এই বিকৃতিগুলো মূলত তাদের ভাষা উচ্চারণ বিকৃতি, কিন্তু শব্দগুলো আমাদের এই ভারতবর্ষীয় সংস্কৃত শব্দ, যদি আমরা ভালোভাবে। তো আলাওলের কথায় আসা যাক এখন, না মাগন ঠাকুরের কথাটা একটু বলে নেই। মাগন ঠাকুর, মাগন ঠাকুর কে ছিলেন? তার মাগন ঠাকুরের ইতিহাস আরাকানির রাজবংশীয় ইতিহাসে আমরা পাই না, রাজবংশের ইতিহাসে আমরা পাই না। আমাদের কাব্যই শুধুমাত্র এই মাগন ঠাকুরের নাম ধরে রেখেছে, এবং মাগন ঠাকুর নিজেও একজন কবি ছিলেন, তার কাব্য তার নামকে ধরে রেখেছে। ফলে মাগন ঠাকুর কে ছিলেন এবং তার নামটা কেন মাগন হলো? তিনি কি মুসলমান ছিলেন নাকি হিন্দু ছিলেন? এ নিয়ে একটা বিতর্ক আছে, আমরা সেটা বলবো। মাগন ঠাকুর বলা হচ্ছে মান্যের মকার, আলাউলের নামের খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। মান্যের মকার, গুরুর গকার, আর শুভযোগে নক্ষত্রের নকার, এই তিনে মিলে হচ্ছে মাগন। এই তিন অক্ষরে মিলে মাগন সম্ভবে যারা মহা উৎসব করে সে নাম রাখা হলো। আলাউল তার কাব্যে বলছেন যে মান্যের মকার, নামের বাখান শুনো এভে মহাজন, অক্ষরে অক্ষরে কহ ভাবি গুণাগুণ। মান্যের মকার আর গুরুর গকার, এ তিন অক্ষর নাম। আমাকে একজন প্রশ্ন করেছেন, তাদের ভাষায় নাম উচ্চারণকে আপনি বিকৃত উচ্চারণ মনে করেন কিনা? হ্যাঁ, অবশ্যই তো বিকৃত উচ্চারণ, কারণ সেটা তো তাদের ভাষার শব্দ না, এটা আমাদের ভাষার শব্দ। এই ভাষার শব্দ যখন ওই ভাষায় যে যে উচ্চারণ হয় তখন সেটা বিকৃত উচ্চারণই হয়, সেটাকে ভাষা পরিবর্তন বলে না। যেমন আমাদের ভাষার শব্দ, যেমন চন্দ্র যখন মধ্যযুগে এসে চান্দ হয়ে যায়, কিংবা এরকম যে কোনো একটা শব্দ মধ্যযুগে সেটা বিকৃত হয়ে যায়, সেটাকে আমরা বিকৃত বলি না, সেটাকে ভাষা পরিবর্তনের সূত্র বলি বা পরিবর্তনের ধারাবাহিকতা বলি, যেভাবে ভাষা পরিবর্তন হয়। কিন্তু আমাদের একটা শব্দ যখন অন্য কোনো ভাষায় তারা তাদের মতো করে উচ্চারণ করবে, তখন সেটা অবশ্যই বিকৃতি, অবশ্যই সেটা বিকৃত। তো সেখানে বলা হচ্ছে মান্যের মকার আর গুরুর গকার, শুভযোগে নক্ষত্রের আনিল নকার, এ তিন অক্ষরে নাম মাগন সম্ভব, রাখিলেন তো মহাজন করিয়া উৎসব। আলাউলের এই নামের এই বাখান বর্ণনা কিংবা নামের অর্থ বর্ণনা খুবই পাণ্ডিত্যপূর্ণ, কিন্তু এইসব ভেবেচিন্তে তার নাম রাখা হয়েছিল কিনা তা আমরা জানি না। কিন্তু তার নামের শেষে যে ঠাকুর শব্দটা যুক্ত হয়েছে, এ নিয়েই যত বিবাদ বাধ্য। ডক্টর সুকুমার সেন বললেন যে ঠাকুর কেন হবেন, যেহেতু তাকে মেঘে পেয়েছে, মাগিয়া পেয়েছে, তাই তার নাম মাগন হয়েছে। ঈশ্বরের কাছে তাকে যাঞ্চা করে মাগিয়া পেয়েছে, তাই তার নাম মাগন হয়েছে। তো সেই মাগন ঠাকুর, সে যদি মুসলমান নাও, মানে হিন্দু নাও হয়, মুসলমান না, এটা বললেন সুকুমার সেন। সে হিন্দু না হলেও মুসলমান না। কিন্তু আমাদের প্রশ্ন যে সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস লিখলেন এবং বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের দ্বিতীয় খণ্ডে, এই যে বইটা এখানে আছে, দ্বিতীয় খণ্ডে সুকুমার সেন এই কথাটা বললেন
যে তিনি হিন্দু নাও যদি হন, তিনি মুসলমান না। সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থ লিখেছেন, অথচ তিনি কি, আমার সন্দেহ যে তিনি মাগন ঠাকুরের চন্দ্রাবতী কাব্য না পড়েই লিখেছেন। কারণ মাগন ঠাকুরের চন্দ্রাবতী কাব্য যেটা উদ্ধার করা হয়েছে, ডক্টর মোহাম্মদ এনামুল হক যেটা উদ্ধার করেন, চিটাগাংয়ের মানে চট্টগ্রামের নওয়াজিশপুর, রাউজান থানার নওয়াজিশপুর থেকে একটা গ্রাম, ওই গ্রামে জুড়ে পুরো পাড়াব্যাপী মাগন ঠাকুরের বংশধররা এখনো জীবিত এবং তারা সবাই মুসলমান, এবং তাদেরই ঘর থেকে সেই কাব্য উদ্ধার করে আনেন, চন্দ্রাবতী কাব্য, যা মাগন ঠাকুর বিরচিত। তারা বংশ পরম্পরায় সেই কাব্যটাকে রক্ষা করে এসছে। তো সেই কাব্য আমার মনে হয় যে পাঠ না করেই তিনি সেই কাব্যের ইতিহাস লিখেছেন সুকুমার সেন। কারণ সেই কাব্য যদি পাঠ করতেন, সেই মাগন ঠাকুর যে তার নামের ভণিতায় কোথাও ঠাকুর শব্দ উল্লেখ করেননি তা তিনি দেখতে পেতেন। বরং তিনি 5 বার 5 জায়গায় সেই কাব্যে, যদিও কাব্যটা খণ্ডিত, পুরোপুরি না, আদ্যন্ত খণ্ডিত, তো সেই কাব্যে তিনি কোরেশি মাগন ব্যবহার করেছেন এবং 6 বার মাগন ব্যবহার করেছেন, মাগন শব্দটা। বুঝছেন? তাহলে এই কোরেশিটা কি জিনিস? উপরন্তু ঠাকুর শব্দটা হচ্ছে তুর্কি শব্দ, এটা বেদ বেদান্তের শব্দ নয়। ফলে আমরা দেখতে পারি যে সুকুমার সেনের এই তথ্য একেবারে পরিপূর্ণরূপে বিভ্রান্তিকর এবং ভুল বয়ান। তথ্যের স্বল্পতার কারণে তিনি হয়তো এইরকম ভুল বয়ান তিনি সন্নিবেশিত করেছেন তার বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে। মাগন ঠাকুর কোরেশি মাগন নামে নিজেকে উল্লেখ করেছেন এবং কোরেশি বংশ, এবং আমরা আলাওলেও পাই যে সিদ্দিকের বংশ, বরং ডক্টর এনামুল হক, ডক্টর আব্দুল করিম সাহিত্য বিশারদ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এনামুল হক, ওনারা এই মতেই স্থির হয়েছেন যে সিদ্দিকের বংশ, আবু বকর সিদ্দিকের কথাই বলা হচ্ছে, এবং তার পিতা মাগন ঠাকুরের পিতা এসেছিলেন আরব থেকেই, এবং এই ঠাকুর পদবী এটা যে তারা পেয়েছিলেন আরাকানে এসে। ফলে আমরা তো এটা স্পষ্ট ভাবেই বুঝি যে মাগন মুসলমান কবি ছিলেন, এবং তিনি তার তার কাব্য মেজাজ দেখলেও আমরা সেটা বুঝতে পারি। তিনি তো আলাওলকে অন্য কোনো কাব্য রচনা করতে নির্দেশ দিতে পারতেন, তিনি পদ্মাবতী যেটা একটা সুফি কাব্য সেটা অনুবাদের নির্দেশ দিলেন, তিনি সয়ফুল মুলক বদিউজ্জামাল অনুবাদের নির্দেশ দিলেন তিনি। হ্যাঁ, ফলে আমরা উনাকে এবং ওনার কাব্য এবং ওনার বংশ সমস্ত কিছু বিবেচনা করে আহমদ শরীফ স্যার এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তিনি মুসলমান ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তিনি মুসলমান ছিলেন। ডক্টর এনামুল হক, আব্দুল করিম সাহিত্য বিশারদ এবং আর অসংখ্য সাহিত্য পণ্ডিতগণ এই সিদ্ধান্তেই উপনীত। কিন্তু কিন্তু সুকুমার সেন তার বইয়ে এই ভুলটা পরবর্তীতে জানার পরেও, ওনাকে জানার পরেও সেটা তিনি সংশোধন করেননি। কেন করেননি আমরা জানি না। তো এইভাবে মাগন ঠাকুর একটা কাব্য রচনা করেন, সেই কাব্যের নাম হচ্ছে চন্দ্রাবতী কাব্য। সেই কাব্য তিনি কবে রচনা করেছেন তার কোনো উল্লেখ নেই, এবং সেই কাব্য তিনি জীবদ্দশায় প্রকাশও করেছেন বলে আমাদের ধারণা হয় না। কারণ মাগন ঠাকুরের নাম যেভাবে আলাওল বারবার উচ্চারণ করেছেন, যে যার বাক্য অলঙ্ঘ লঙ্ঘিলে হয় পাপ, অন্নদাতা ভয়ত্রাতা দুই মতে বাপ, সেই মাগন ঠাকুরের যত গুণগান আলাওল তার কাব্যে করেছেন, যদি তিনি কবিতা, তার কাব্য, তিনি যে কাব্য রসিক, কবিতা বোঝেন, সঙ্গীত বোঝেন, এগুলো সবকিছু বলেছেন, তো তার যদি কাব্যটা তিনি প্রকাশ করতেন জনসমক্ষে, তাহলে সে কথাও আলাওল নিশ্চয়ই উল্লেখ করতেন, কিন্তু আলাওলের কোথাও সে কথা উল্লেখ নেই। এ থেকে আমরা ধারণা করতে পারি যে তিনি হয়তো সংকোচ বশত নয়তো অন্য কোনো কারণে তার নিজের কাব্য চন্দ্রাবতী সেটা প্রকাশ করেননি লোকসম্মুখে। তো এই ছিলেন মাগন ঠাকুর, যিনি, তার পিতা যখন ছিলেন তখন গঞ্জালিস নামক একজন লোক ছিল, পর্তুগিজ লোক, যে আরাকান রাজদরবারে খুব প্রভাব প্রতিপত্তিশালী ছিল। তার অধীনে ছিলেন তার পিতা, এবং পরবর্তীতে গঞ্জালিসের যুগ অবসানের পরে মাগন রাজসভায় বড় পদে উন্নীত হন, এবং বিশেষ করে মুখ্য পাটেশ্বরীর অভিভাবকের ভূমিকা পালন করার কারণে তিনি সেখানে একজন অমাত্য থেকে মহামাত্যে পরিণত হন। এই ছিলেন মাগন ঠাকুর।
এই মাগন ঠাকুরের সাথে আলাওলের কি সম্পর্ক তা আমরা আস্তে আস্তে বলবো। এখন আমরা কবি আলাওল সম্বন্ধে কিছু কথা বলবো, যে না বললেই নয়। পানি খেয়ে নিই। কবি আলাওল মুলুক ফতেহাবাদ গৌড়েতে প্রধান। তার আত্মপরিচয় প্রথমেই বলেছেন মুলুক ফতেহাবাদ গৌড়েতে প্রধান। তো সেই ফতেহাবাদ মুলুকে যা গৌড়ের একটা প্রধান মুলুক, সেই মুলুকের মজলিস কুতুব নামক একজন লস্কর ছিলেন, যিনি সেই মুলুক পরিচালনা করতেন। সেই মজলিস কুতুবের একজন অমাত্য কিংবা তার তার দরবারের একজন লোক ছিলেন আলাওলের পিতা। সে কথাই আলাওল বলছেন যে মুলুক ফতেহাবাদ গৌড়ে তো প্রধান, তথা তো জালালপুর পুণ্যবন্ত স্থান। বহু গুণবন্ত বৈশে খলিফা উলমা, কথে কহিমু সেই দেশের মহিমা। মজলিস কুতুব তাহাতে অধিপতি, মুইহীন দিন তানো অমাত্য সন্ততি। সেই মুলুক ফতেহাবাদ, যেটা আমাদের বর্তমান ফরিদপুরের কথা আমরা বলি, ফরিদপুরের মজলিস কুতুব নামক একজন অধিপতি ছিলেন। মুইহীন দিন তার অমাত্য সন্ততি। আলাওল বলছেন হীন দিন, আমি দিন দরিদ্র, আমি আলাওল সে মজলিস কুতুবের অমাত্যের সন্ততি পুত্র। এবং তার পরবর্তীতে আলাওল বর্ণনা করেছেন যে কার্যগতি যাইতে পন্থে বিধির গঠন, হারমাদের নৌকা সঙ্গে হইল দর্শন। বহু যুদ্ধ আসিল শহীদ হইল তাত, রণক্ষেতে ভোগাযোগে আইলুং এথাত। কহিতে বহুল কথা দুঃখ আপনার, রোষাঙ্গে আসিয়া হইলুং রাজ আসোয়ার। কবি আলাওল বলছেন যে তখন কার্যগতি উদ্দেশ্যে ব্যবসায়িক কার্যে বা রাজকার্যে তার পিতার সঙ্গে জলপথে তারা ছিলেন। তো সেখানে হারমাদ দস্যুদের কর্তৃক আক্রান্ত হয়ে আলাওল বহু কষ্ট ভোগাভোগ শেষ করে আইলুং এথাত মানে রোষাঙ্গে এলো। কহিতে বহুল কথা দুঃখ আপনার, রোষাঙ্গে আসিয়া হইলুং রাজ আসোয়ার। রোষাঙ্গে এসে আলাওল রাজ আসোয়ার পদে নিযুক্ত হলো। তো সেই আলাওলের জন্ম তারিখ কবে এ নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে মত দিয়েছেন যে 1597 সালে হচ্ছে আলাওলের জন্ম তারিখ, জন্ম সন 96, 97, উনি 97 বলেছেন। এবং আমরা নানান ঘটনার প্রেক্ষিতে নানান কিছু বিশ্লেষণ করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনুমানের ভিত্তিতে দিয়েছিলেন। তার অনুমানটা যুক্তি দিয়ে বিশ্লেষণ করলেও আসলে সত্য প্রমাণিত হয়। সৈয়দ আলী হাসান স্যার একই কথা বলে গেছেন যে যে সন তারিখগুলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনুমানের ভিত্তিতে নির্ধারণ করেছিলেন, যুক্তিতে বিশ্লেষণ করলেও আমরা সেগুলোই পাই। তো 1597 সালে কবি আলাওলের জন্ম মুলুক ফতেহাবাদে, ফরিদপুর সেখানকার এক অঞ্চল জালালপুর নামক অঞ্চলে, সেখানে তার জন্ম হয়। এবং তার পিতা ছিলেন মজলিস কুতুব নামক সেই ফরিদপুরের অধিপতি রাজ অমাত্য। শিশুকাল থেকে আলাওল সেই রাজ পরিবারে মানে রাজ অমাত্যের পরিবারে বড় হয়েছেন। নানান শাস্ত্র অধ্যয়ন এগুলোর প্রতি ঝোঁক তার তখন থেকেই যে তৈরি হয়েছে তা আমরা ভালোভাবেই বুঝতে পারি। তারপর আলাওলকে যখন নেওয়া হলো, দিয়াঙ্গায় নেওয়া হলো, তাকে কিন্তু দাস হিসাবে নিয়ে যাওয়া হয়েছিল দিয়াঙ্গায়, পর্তুগিজ বন্দর দিয়াঙ্গায়। সেই গঞ্জালিস যে পর্তুগিজদের বড় নেতা ছিল এবং প্রভাবশালী ছিল আরাকান রাজসভায়, তার অধীনে আলাওলকে নিয়ে যাওয়া হয় দিয়াঙ্গাতে। এবং সেখান থেকে তার পরবর্তী তাকে রাজ আসোয়ার হিসাবে বিক্রি করে দেওয়া হয় কিংবা রাজ আসোয়ার হিসাবে তাকে নিযুক্ত করা হয়। তো তার পরবর্তীতে 1645 সালে দীর্ঘদিন তিনি সেভাবে ছিলেন এবং মানুষদেরকে নৃত্য, গীত, সঙ্গীত এগুলো শেখাতেন। তার গুণের কথা শুনে, আলাওলের গুণের কথা শুনে 45 সালে যখন থদমিন্তার রাজা হয়,
থদমিন্তার যখন রাজা হয় ৪৫ সালে আরাকানের, তখন প্রধান অমাত্য ছিলেন মাগন ঠাকুর। মাগন ঠাকুর ছিলেন সঙ্গীত কলাবিদ এবং রসজ্ঞ। তিনি আলাউলকে রাজসভায় নিয়ে এলেন এবং তিনি আলাউলকে নির্দেশ দিলেন যে জেহেন দৌলত কাজী চন্দ্রানী রচিল, লস্কর উজির আশরাফে আজ্ঞা দিল। তো আসলে এগুলো কাব্যের নানান জায়গায় আছে। তো জেহেনে দৌলত কাজী চন্দ্রানী রচিল, লস্কর উজির আশরাফে আজ্ঞা দিল, তেন পদ্মাবতী রচ মোর আজ্ঞা ধরি, এ কথা শুনিতে মনে বহু শ্রদ্ধা করি, তাহানো আদেশমালা ধরিয়া মস্তকে, অঙ্গীকার কইলুমই রচিতে পুস্তকে। আলাউলকে মাগন ঠাকুর নির্দেশ দিলেন পদ্মাবতী রচনা করতে। জেহেনে, আমরা দৌলত কাজীর কথা প্রথমে বলেছি, জেহেনে দৌলত কাজী চন্দ্রানী রচিল, লস্কর উজির আশরাফে আজ্ঞা দিল, তেন পদ্মাবতী রচ মোর আজ্ঞা ধরি। মাগন ঠাকুর বলতেছেন আলাউলকে, আমার আজ্ঞা ধরে তুমি পদ্মাবতী রচনা করো, এ কথা শুনিতে মনে বহু শ্রদ্ধা করি। বহু শ্রদ্ধা করে তিনি এই কথাটাকে গ্রহণ করলেন এবং পুস্তক রচনায় হাত দিলেন। কেননা তিনি পরবর্তীতে মাগন ঠাকুর সম্বন্ধে বলেছেন যে, যার বাক্য অলঙ্ঘ, লঙ্ঘিলে হয় পাপ, অন্নদাতা ভয়ত্রাতা দুই মতে বাপ। তো এই পদ্মাবতের কাহিনীটা কি, এটা আমাদেরকে জানতে হবে। পদ্মাবত কাহিনীটা মালিক মোহাম্মদ জাইসির কাহিনী। কবি মালিক মুহাম্মদ 1540 সালে এই পদ্মাবত কাহিনীটা রচনা করেন। অবধি হিন্দিতে পদ্মাবত তিনি রচনা করেন। মালিক মুহাম্মদ জায়সি বলা হয় কারণ তার বাড়ি ছিল অযোধ্যার জায়স নামক একটা অঞ্চলে, গ্রামে, তাকে জায়সি বলা হয়। তো মালিক মুহাম্মদ জাইসি সেই পদ্মাবতী রচনা করেন 1540 সালে। তার প্রায় 100 বছরেরও অধিক সময় পরে সেই অবধি হিন্দি ভাষা থেকে পদ্মাবতকে পদ্মাবতী নামে অনুবাদ করেন আলাওল মাগন ঠাকুরের নির্দেশে। তো পদ্মাবত ছিল একটা সুফি কাহিনী, সুফি কাব্য, যেটা মালিক মুহাম্মদ জাইসি রচনা করেন। কিন্তু আলাউল যখন সেটা থেকে অনুবাদ করেন, এটা অনেকটা হয়ে ওঠে বাস্তব প্রেম, প্রেম ও রসাশ্রিত কাহিনী হয়ে ওঠে। হ্যাঁ, ভাবুকেরা এর মধ্য থেকে সুফি তত্ত্বকে উদ্ধার করতে পারবে, নিঃসন্দেহে পারবে। প্রেমিকেরা এর মধ্যে প্রেম পাবে, কাম তত্ত্ব পাবে। কাব্য রসিকেরা এর মধ্যে শিল্পের নানান সবক পাবে। কারণ আলাউল একই সাথে কবি ছিলেন এবং পণ্ডিত মানুষ ছিলেন। আমরা জানি যে সঙ্গীতের উস্তাদ হিসেবে তিনি নিযুক্ত করেছিলেন মাগন ঠাকুর। এবং শ্রীমন্ত সুলাইমান নামক যে পরবর্তী অমাত্য, মাগন ঠাকুরের মৃত্যুর পরে যিনি আরাকানের রাজসভায় অধিষ্ঠিত হন, সেই অমাত্যের ভাষণে কিন্তু আমরা পাই, সে অমাত্য বলে যে তোমার শিষ্য মোর, শ্রীযুক্ত মাগনের কথা বলে, শ্রীযুক্ত মাগন তোমার শিষ্য আসিল সে মোর বন্ধুজন, এরকম একটা শ্লোক আছে, মানে পয়ের আছে। শ্রীযুক্ত মাগনের কথা বলা হচ্ছে, শ্রীমন্ত সুলাইমান বলছেন আলাউলকে যে সে তোমার শিষ্য ছিল এবং আমার বন্ধুজন ছিল। এর দ্বারা বোঝা যায় যে তাকে সঙ্গীত শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল। তো যদিও বয়সে মাগনই বড় ছিল, কিন্তু পাণ্ডিত্যের এই একটা শক্তি, এবং আগেকার যুগের পণ্ডিতেরা এটা হাসি মুখে স্বীকার করতেন। এখনকার যুগে এটা অনেকে স্বীকার করতে চায় না। আমরা দেখি যে বয়সে ছোট হলে তাকে করে ফেলে। তো সেখানে মাগনকে কিন্তু আলাউলের শিষ্য বলা হচ্ছে। তোমার শিষ্য ছিল সে মোর বন্ধুজন, আমার বন্ধুজন ছিল আর তোমার শিষ্য ছিল। তো আলাউলের ফলে তার শিল্পরস এবং তার রাগ তালমালা নামক একটা গ্রন্থের কথা পাই আমরা, সঙ্গীত রাগ শাস্ত্র নিয়ে তথ্য কথামূলক গ্রন্থ। সেখানেও তার পাণ্ডিত্যের পরিচয় পাই। আলাউলের পদ্মাবতী শাস্ত্রতত্ত্ব খণ্ডে যে কাহিনীগুলো বর্ণনা করেন, সেখানেও তার পাণ্ডিত্যের পরিচয় পাই। অতএব শিল্পতত্ত্বের রস যে আস্বাদন করতে পারবে কবিরা, এতে আর মানে সন্দেহের অবকাশ নাই। তো সেই আলাউল, কবি আলাউল, তিনি পদ্মাবতী রচনায় হাত দিলেন। এখন পদ্মাবতী, আলাউল শব্দটারও অর্থ আসলে বলে নেই, ভুলে যাব। আলাউল শব্দটার অর্থ কি? সুকুমার সেন
বলতেছেন যে আল আউয়াল, আরবি শব্দ আল আউয়াল শব্দ থেকে আলাউল শব্দটা এসেছে, মানে প্রথম, আল আউয়াল প্রথম। কিন্তু এটাকে অনেকে অপভ্রংশ হিসাবে নিয়েছে, যে এটা লোকমুখে বিকৃত হয়েছে। আলাউল শব্দটা ছিল আলাউল, আলাউল না। পরে এইখানে যদি আলাউল হয় তাহলে এই শব্দটার অর্থ কি হবে, এই শব্দটা কি দাঁড়াবে, কোত্থেকে এসেছে? আলা মানে আল্লাহ, সম্মানিত অর্থে আল্লাহকে বোঝানো হচ্ছে আলা, এবং হুল, ফার্সি হুল অনুসর্গ যুগে সেটাকে আলাউল শব্দটা, আলাহুল থেকে আলাউল শব্দটা তৈরি হয়েছে। যেমন আমরা ওই কালীপ্রসন্ন সিংহের তালাহুল বেকিয়ারের কথা আমরা পাই। তো সেই হিসেবে হতে পারে, এটাও হতে পারে যে আলাহুল থেকে আলাউল এসেছে, এবং আলাউলের বিকৃত হয়ে লোকমুখে আলাওল হয়ে গেছে সেটা, যেটাকে ডক্টর সুকুমার সেন বলতেছেন আল আউয়াল। আওয়াল মানে প্রথম শব্দ থেকে তার নামটা এসেছে। আমরা জানি না কি কোত্থেকে এসেছে। কিংবা আউল চাঁদ নামক একজন ছিল, লেখক ছিলেন, লেখক না, দুঃখিত, আউল চাঁদ নামক একজন বাউল ছিলেন। তো তার নামের আউলের অর্থ কি তাহলে? সে আউল কোত্থেকে এসেছে? যদি আল আউয়াল প্রথম থেকে না আসে শব্দটা, তাহলে সে আউল কোত্থেকে এসেছে? হুল মানে হচ্ছে নিবেদিত, আলাহুল মানে আল্লাহর প্রতি নিবেদিত, আর আল আউল মানে হচ্ছে প্রথম, আল আল আউয়াল মানে প্রথম। তো এটা নিয়ে আমি জানি না আসলে কোনটা ঠিক, দুটাই হতে পারে, আবার দুইটা যে কোনো একটা হতে পারে। তো সে আলাউল রচনা করলেন পদ্মাবতী। ধারণা করা হয় 1645 সাল থেকে 1646 সালের দিকে তিনি নির্দেশ পেয়েছিলেন, 46-47 সালের দিকে তিনি নির্দেশ পেয়েছিলেন মাগন ঠাকুর থেকে, এবং 52 সাল, 51 সাল কিংবা 52 সাল পর্যন্ত তিনি এটা রচনা করেছেন, এবং 51 সাল 52 সালে গিয়ে তিনি সেই কাব্য রচনা শেষ করেছেন। ডক্টর আব্দুল করিম সাহিত্য বিশারদ, আব্দুল করিম সাহিত্য বিশারদ, ডক্টর এনামুল হক নয়, আব্দুল করিম সাহিত্য বিশারদ একটা তথ্য দিয়েছেন তার রচনা কাল জ্ঞাপক, যে তথ্যের তিনি আসলে কোনো সূত্র দেননি। তো সেই তথ্য অনুযায়ী তার রচনা কাল তিনি নির্ধারণ করেছেন 1651 সাল, মানে শেষ রচনা শেষ হলো 1651 সালে। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে 1648 সালে সেটা রচনা শেষ হয়ে গেছে তদমিন্তারে রাজত্বকালে। তো আমরা দুইটা মতকেই স্মরণে রাখি, যে হয়তো 1648 সালে শেষ হয়ে গেছে, নয়তো 1651 সালে শেষ হয়েছে। তো সেই পদ্মাবতের কাহিনী কি ছিল? পদ্মাবতের কাহিনী ছিল চিতোরের রাজ দরবার নিয়ে। যে চিতোরের রাজসভায় রাজা ছিলেন, রাজা চিত্রসেনের পুত্র ছিলেন রত্নসেন। সেই রত্নসেনের স্ত্রী ছিল নাগমতী। নাগমতির আহ আর ওইদিকে সিংহলের রানী ছিল, রাজকন্যা ছিলেন পদ্মাবতী। আর সেই পদ্মাবতীর কাছে একটা পাখি, সুখ পাখি, হীরামন্ততা পাখি ছিল। সেই সুখ পাখি পদ্মাবতীকে নানান বিষয়ে নানান উপদেশ দিতেন। পদ্মাবতী যখন যৌবনে উপনীত হলো, সুখ পাখি, জ্ঞানী পণ্ডিত সুখ পাখি, সে নানান ভাবে পদ্মাবতীকে যৌবন সম্বন্ধে, নিজের দেহ সম্বন্ধে নানান কিছু বলতে লাগলো। তখন রাজা ভাবলো, সিংহলের রাজার নাম পদ্মাবতীর পিতা যাকে উল্লেখ করেছে গন্ধর্ব সেন বলে, গন্ধর্ব সেন ভাবলেন যে সুখ পাখি তার কন্যাকে নষ্ট করে ফেলছে, কন্যার চরিত্র হনন করে ফেলছে। এই সুখ পাখিকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন রাজা। রাজা সুখ পাখিকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়ার পরে সুখ পাখি কি করলো, পালিয়ে গেল। সুখ পাখি পালিয়ে গেল, আর এদিকে পদ্মাবতী সুখে দুঃখে খুবই চিন্তিত হয়ে উঠলেন। সুখ পাখি পালিয়ে বনের মধ্যে গিয়ে এক গাছের মধ্যে বসে আছে। তো ওই বনে এক বেদ পাখি শিকার করার জন্য এলো। তো অন্যান্য সমস্ত পাখিরাই উড়ে গেল, কিন্তু চিন্তাশীল সুখ, জ্ঞানী বুদ্ধিমান চিন্তাশীল সুখ, সে তো ধরা পড়লো এর হাতে। সুখ পাখি ধরা পড়লো বেদের হাতে। সুখ পাখি বেদ সুখ পাখিকে ব্রাহ্মণের কাছে বিক্রি করে দিল। ব্রাহ্মণ সেই সুখ পাখিটা নিয়ে রাজা রত্নসেনের কাছে বিক্রি করে দিল। তো এইভাবে রত্নসেনের রাজ দরবারে সুখ পাখি নানান উপদেশ বিলিয়ে, নানান কথা বলে
খুবই সবার মনোযোগ কেড়েছিল। তো রানী নাগমতী একদিন সুখ পাখিকে জিজ্ঞেস করলো, রে সুখ, তুই তো নানান দেশ ঘুরেছিস, বলতো আমার মতো সুন্দরী কি কাউকে দেখেছিস? তো সুখ পাখি হেসে উঠলো যে পদ্মাবতীর যে পরিচারিকারা আছে, তার যে পরিচারিকারা দাসীরা আছে, তারাও তো তোমার চেয়ে সুন্দর। তো এই কথা শুনে ক্রোধান্বিত হয়ে রানী নাগমতী, রত্নসেনের স্ত্রী, প্রথম স্ত্রী, তিনি সুখকে হত্যা করার নির্দেশ দিলেন এক ধাইকে। তো ওই ধাই পরিণামের কথা ভেবে, যে সুখকে যদি আমি আজ হত্যা করি, কাল যদি রাজা জিজ্ঞেস করে মৃগয়া থেকে ফিরে এসে, তখন কি জবাব দেব? তো পরিণামের কথা ভেবে ধাই সুখ পাখিকে লুকিয়ে রাখলো। তো রাজা রত্নসেন এসে যথারীতি সুখ পাখির খোঁজ করলো, এবং সুখ পাখিকে রাজা রত্নসেন ওর ধাই বের করে দিল। তো সুখ পাখি সমস্ত বৃত্তান্ত বলল, এবং পদ্মাবতীর রূপের কথা বর্ণনা করল। যে পদ্মাবতী রূপ কি কহিমু মহারাজ, তুলনা দিবারে নাহি ত্রিজগত মাঝ, আপাদলম্বিত কেশ কস্তুরী সৌরভ, মহা অন্ধকারময় দৃষ্টি পরাভব। তার একেবারে প্রবাদ তুল্য শ্লোক সেখানেই আমরা পাই, যে রাতুল উৎপল লাজে জলান্তরে বৈশে, তাম্বুল রাতুল হইল অধর পরশে। পদ্মাবতীর অধরের স্পর্শ লেগে পান লাল হয়ে গেছে, পানের স্পর্শে পদ্মাবতীর অধর লাল হয়নি। এইভাবে সুখ পাখি পদ্মাবতীর রূপ বর্ণনা করলেন, এবং রাজা রত্নসেন সে পদ্মাবতীর রূপ শুনে প্রেমে পীড়িত হয়ে, অজ্ঞান হয়ে, বেহুশ হয়ে সিংহাসন থেকে ধুলায় গড়া। রেকর্ডটা শুরু করো, হ্যাঁ। তো তখন পদ্মাবতী, সুখ পাখির কাছে পদ্মাবতীর রূপ শুনে রাজা রত্নসেন সিংহাসন থেকে অচেতন হয়ে, তার প্রেমে পীড়িত হয়ে মাটিতে গড়াগড়ি গেলেন। কেউ এলো পানি নিয়ে, কেউ চামর নিয়ে এলো, তার হুঁশ ফিরল। তখন পদ্মাবতীর পদ্মাবতীকে পাওয়ার জন্য রাজা রত্নসেন যোগী হয়ে 16শত কুমার তার সঙ্গে যোগী হলো, যোগী হয়ে বেরিয়ে পড়লেন সিংহলের উদ্দেশ্যে। এবং অনেক ঝড় ঝঞ্ঝা, অনেক কিছু পেরিয়ে আমরা জানি পদ্মাবতীকে তিনি বিবাহ করে নিয়ে আসেন। পদ্মাবতীকে বিয়ে করে নিয়ে আসার পর পর আহ যেটা হয়, রাঘব চেতন নামক এক রাঘব চেতন নামক এক ব্রাহ্মণ পণ্ডিত জ্যোতিষী তাদের রত্নসেনের রাজদরবারে ছিল। তো রাঘব চেতন বলল কি, যে আজ দ্বিতীয়া, কোনো একটা নক্ষত্রের গণনায় বলল আজ দ্বিতীয়া। অন্যান্য পণ্ডিতগণ বলল আজ দ্বিতীয়া নয়। তো রাঘব চেতন এতে একটু আহত হলো, যে তার পাণ্ডিত্য কমে গেল কিনা। রাঘব চেতন ছিল যক্ষী নিষিদ্ধ। তখন সে তার যক্ষী নিষিদ্ধ, তার এই পিশাচ বল শক্তি দিয়ে সে দ্বিতীয়ার মতো চাঁদ উঠালো, এবং রাজা দেখলো যে আজ দ্বিতীয়া। তো পরের দিনও দ্বিতীয়ার চাঁদ উঠলো। তখন পণ্ডিতেরা রাজা রত্নসেনকে বলল যে কাল যদি দ্বিতীয়া হতো, তাহলে আজকে দ্বিতীয়ার চাঁদ উঠতো না, আজকে চাঁদ আরো বড় হয়ে উঠতো। দেখুন রাজা, রাঘব চেতন আপনাকে মিথ্যা বলেছে, এবং প্রতারণা করেছে সে তার যক্ষিণী বল দিয়ে, যক্ষিণী শক্তি দিয়ে। তখন রাঘব চেতনকে নির্বাসন দেয় রাজা রত্নসেন। এবং নির্বাসন দেওয়ার সময়, এত বড় পণ্ডিত তার রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, রানী পদ্মাবতী ভাবলেন তাকে দান দেওয়া উচিত। তাকে হাতের কাকন খুলে জানালা দিয়ে গবাক্ষ থেকে পদ্মাবতী নিক্ষেপ করলেন। তো সেই কাকন তুলতে নিয়ে গিয়ে পদ্মাবতীর রূপ দেখলো রাঘব চেতন, এবং মুগ্ধ হয়ে গেল। রাঘব চেতন তখন চলে গেল দিল্লীশ্বর আলাউদ্দিন খিলজির দরবারে, এবং আলাউদ্দিন খিলজিকে গিয়ে বলল যে এমন এক নারী আছে, তোমার তাকে যদি অধিকার করতে না পারো, তাহলে তোমার সমস্ত এইসব রাজ্য জয়, দিক বিদিক জয় করে ফেরা, এগুলো সমস্তই বৃথা। সে যার কাছে আছে, পৃথিবীর সমস্ত সম্পদ তার কাছে আছে। তো তুমি, হ্যাঁ, তাকে ই করো, জয় করে নাও। তখন এই আলাউদ্দিন খিলজি চলে আসে সৈন্য সামন্ত নিয়ে, এবং রত্নসেনের গড় ঘেরাও দিয়ে আলাউদ্দিন খিলজি সেই কি করেন, পদ্মাবতীর জন্য যুদ্ধ করেন। প্রায় 9 বছর বা 8 বছর ঘেরাও দিয়ে রাখেন, তারপরেও পরাস্ত করতে, গড়ের দুর্গ ভেদ করতে পারেন না। তারপরে সন্ধির প্রস্তাব করেন। ঠিক আছে, সিংহলের রাজা এবং সাগর রাজার কাছ থেকে তুমি যে 5টা রত্ন পেয়েছো, এই রত্নগুলো আমাকে দিয়ে দাও। আমি চাই না, পদ্মাবতীকে চাই না। এই বলে রাজি হলেন, এই কথা, এই প্রস্তাবে রাজি হলেন
রত্নসেন, আলাউদ্দিন খিলজিকে রত্নসেন তার ইতে নিয়ে গেলেন, প্রাসাদে নিয়ে গেলেন। এবং ফেরার সময় রত্নসেন আহ, আহ, যখন শতরঞ্জ খেলতে বসছিলেন, তখন তার সামনে একটা আয়না রাখছিলেন, যদি গবাক্ষে এসে কখনো পদ্মাবতী দাঁড়ায়, আয়নাতে যেন তার চিত্র ভেসে ওঠে। তাই হলো, যথারীতি পদ্মাবতী গবাক্ষে এসে দাঁড়িয়েছিল, আর আয়নাতে তার চিত্র ভেসে উঠলো। আর তার রূপ দেখে আয়নাতে এতটাই মুগ্ধ হয়ে গেলেন এই বুদ্ধি লোপ পেয়ে গেল আবার পুনরায়। এবং যে সন্ধির প্রস্তাব বলে ভিতরে এসেছিলেন, সে আলাউদ্দিন খিলজি কি করলো, উম তার সৈন্য সামন্তদেরকে নির্দেশ দিল এবং রাঘব চেতনের ইঙ্গিতে সেই রাজফটক থেকে রত্নসেনকে বন্দি করলো, এবং বন্দি করে তাকে নিয়ে যাওয়া হলো দিল্লিতে। এদিকে পদ্মাবতী চিঠি দিল, পদ্মাবতীকে ভুলিয়ে নেয়ার জন্য এরকম একজন ইকে পাঠানো হয়, ধাইকে পাঠায়, কিন্তু তাকে পদ্মাবতী বিতাড়িত করে। তো এইভাবে পদ্মাবতী গোরা এবং বাদলের কাছে যায়। গোরা এবং বাদল দুইজন বীর যোদ্ধা, তাদের কাছে যায় এবং রাজপুত যোদ্ধা, তাদের কাছ থেকে পরামর্শ নেয়। তখন পদ্মাবতী সিদ্ধান্ত নেয় যে আমি যাব, আমি দিল্লি যাব, কিন্তু শর্ত হচ্ছে রতন সেনকে, সবুজ তোমার ইয়েটা তুমি অডিওটা বন্ধ করে দাও, হ্যাঁ কেমন সবুজ। তো তখন আহ রাজা রত্নসেন রত্নসেনকে মুক্তি দেওয়ার চিঠি লিখে পদ্মাবতী চিঠি পাঠালো যে আমি যাব এবং আমার সাথে 1600 দাসী যাবে, কিন্তু শর্ত হচ্ছে রত্নসেনকে মুক্তি দিতে হবে। এইভাবে তারা যায় এবং রত্নসেনকে মুক্তি দেওয়া হয়। কিন্তু পদ্মাবতীর স্থলে 1600 দাসী যাওয়ার যে কথা, এই 1600 দাসীর স্থলে সবাই ছিল হচ্ছে রাজপুত যোদ্ধা, যারা পালকিতে করে গড়ে প্রবেশ করে দিল্লিতে এবং যুদ্ধ করে, প্রচন্ড যুদ্ধ করে রাজপুত রাজা রত্নসেনকে, চিতোরের রাজা রত্নসেনকে তারা ছিনিয়ে আনে। তো এরই মধ্যে আবার ফিরে এসে রত্নসেন জানতে পারে যে কুম্ভলনের রাজা দেবপাল পদ্মাবতীর রূপ দেখে মুগ্ধ হয়ে গেছে এবং পদ্মাবতীকে সে চায়। তখন কুম্ভলনের রাজার সাথে যুদ্ধে পরপর দিন সকালে যুদ্ধে প্রস্তুতি নেয়, যুদ্ধ লিপ্ত হয় এবং কুম্ভলনের রাজাকে নিহত করে সেই যুদ্ধে রত্নসেন। এবং রত্নসেন তখন আহত হয় এবং কিছুদিন পরে সে আহতের জায়গা থেকে সে আসলে মারাই যায় রত্নসেন। এবং আমরা জানি পদ্মাবতী এবং নাগমতী দুই রানী উভয়ই রত্নসেনের সাথে সতী হয়। এবং পরবর্তীতে আলাউদ্দিন খিলজি এসে রত্নসেনকে আর ইকে আর পায় না, পদ্মাবতীকে আর পায় না, তার দুই পুত্রকে পায়, নাগমতির পুত্র নাগসেন আর পদ্মাবতীর পুত্র কমল সেন। এই দুই পুত্রকে পায়, তাদেরকে তিনি আলাউদ্দিন খিলজি ইতে নিয়ে যান, দিল্লিতে নিয়ে আসেন এবং পরবর্তী তারা বড় হলে তাদেরকে রাজ্য দান করেন। এই কাহিনী আমরা পাই ইতে, এই আলাউলের পদ্মাবতীতে। কিন্তু মূল পদ্মাবতীর কাহিনী কিছুটা ভিন্ন। সেখানে আমরা দেখতে পাই পদ্মাবতী জৌহর ব্রত পালন করেন। জৌহর ব্রত 1600 নারী নিয়ে বা প্রাসাদের সমস্ত নারীদেরকে নিয়ে বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করেন এবং সেই অগ্নিকুণ্ডে আত্মসম্মান রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েন। আলাউদ্দিন খিলজি যখন যুদ্ধের ময়দানে ইকে হত্যা করে ফেলে রত্ন সিংকে, তখন রতন সিংকে, তখন সেই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে তারা জৌহর ব্রত পালন করেন। এটা ছিল একটা পবিত্র ব্রত, জৌহর ব্রত। মীরাবাইয়ের গানেও কিন্তু আছে, জৌহর কি গত জহরি জানে जो कोई जहर भई, घायल की गत घायल जाने के दिन लागे कोई। তো তারা জহর ব্রত পালন করে। এবং আমি নিজেও যখন রাজস্থান গেছি, সেখানে রানী পদ্মাবতীকে সবাই দেবীর মতো পূজা করে বা দেবীর মতো স্মরণ করে ওই কারণেই, যে জৌহর আত্মসম্মান রক্ষার জন্য রাজপুত নারী যে কিনা 1600 নারী নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ে কিন্তু সম্মান বিসর্জন দেয় না, এই কারণেই তার এই জৌহর ব্রতের কারণেই কিন্তু তাকে দেবী রূপে আজও পূজা করে রাজস্থানের লোকেরা, রানী পদ্মা, হ্যাঁ, রানী পদ্মাবতী। তো এই ছিল পদ্মাবতীর মূলত কাহিনী। এখন আমরা জানি এটা একটা সুফি প্রেম কাব্য, সুফি কাহিনী, এবং সেই কাহিনীটা রচনা করেন জাইসি, মালিক মোহাম্মদ জাইসি। মালিক মোহাম্মদ জাইসি সেই কাহিনীর শেষে একটা কথাও বলেন, ব্যাখ্যাও দেন, যে পদ্মাবতে, যে আমি ইকে জিজ্ঞেস করেছি, পণ্ডিতগণকে জিজ্ঞেস করেছি এই কাব্যের অর্থ, তারা বলেছে
যে তারা বলেছে, আমি পড়ে শোনাই একটু সেই জায়গা থেকে, পদ্মাবতের শেষ অংশ থেকে। কোথায় গেল? আচ্ছা, পাচ্ছি না আমি, সমস্যা নেই। সেটার কথাটা ছিল এরকম, মূল কথাটা ছিল এরকম যে এই আমি পণ্ডিতগণকে জিজ্ঞেস করেছি এই পদ্মাবতীর রহস্য। তারা বলেছে যে এই চতুর্দশ ভুবন দেহের মধ্যেই আছে। হ্যাঁ, আমরা উম, আমরা চিতর্কি করেছি তনু, দেহ। আমরা চিতর্কি করেছি দেহ, আর এখানেও তো আছে এই কাহিনীটা। আমি একটু একটু সময় নিচ্ছি। হ্যাঁ, আমরা তনুকে করেছি চিতর, মানে আমরা দেহকে করেছি চিতর, মনকে করেছি রাজা, হৃদয়কে করেছি সিংহল, এবং বুদ্ধিকে চিনেছি পদ্মিনী রূপে। আমরা দেহকে করেছি চিতর, হৃদয়কে বা মনকে করেছি সিংহল, বুদ্ধিকে করেছি রাজা, এবং বুদ্ধিকে করেছি চিনেছি পদ্মিনী রূপে। এবং গুরু হচ্ছে সুখ পাখি। সুখ হচ্ছে গুরু, যে পথ দেখায়। গুরু ব্যতি রেখে, গুরু ছাড়া নির্গুণের সন্ধান কে দিবে, কে দিতে পারে? নাগমতি হচ্ছে ইহলোক ধান্দা। হ্যাঁ, যে আমরা যদি জয়শ্রীর অংশ পড়ি, কাব্য পড়ি, সেখানে এই বাক্যটা ছিল, ইহলোক ধান্দা। নাগমতি ইহলোকের ধাঁধা, অর্থাৎ মায়া মোহ বিপদ, নাগমতি। হ্যাঁ, যার চিত্ত সেই নাগমতিতে আবদ্ধ, মানে এই ইহলোকের ধান্দায় আবদ্ধ, সে তো কখনো পরম জ্ঞান লাভ করবে না। পদ্মাবতী এখানে পরম জ্ঞানের প্রতীক। যে গুরু যেমন আমাদের পরম জ্ঞানের পথ বাতলে দেয়, ঠিক তেমনি সুখ পাখি এখানে গুরু হয়ে, গুরুর প্রতীক, যে রত্নসেনকে পরম জ্ঞানের, পদ্মাবতীর কথা বলে, পরম জ্ঞানের পথ বাতলে দিচ্ছে। এবং নাগবতী হচ্ছে রত্নসেনের পূর্ব স্ত্রী, যে তার পূর্ব ধান্দা নিয়ে থাকে, তার এই পৃথিবীর হিতে সে আবদ্ধ থাকে, পূর্বের তার যে সমস্ত চৈতন্য, পূর্ব চৈতন্যে আবদ্ধ থাকে। সে তো ঈশ্বরকে পাবে না, পরম জ্ঞানকে পাবে না, সে পদ্মাবতীকে পাবে না। তাই রত্নসেনের নাগমতিকে ছাড়তেই হবে, নাগমতিকে ছেড়ে যোগী হয়ে তাকে যেতেই হবে পদ্মাবতীকে পাওয়ার জন্য। এবং তার পরবর্তীতে আমরা দেখি যে নাগমতি হচ্ছে পৃথিবীর বিপদ বাধা, যার চিত্ত সেখানে আবদ্ধ, তার মুক্তি নেই। দূত রাঘব হচ্ছে শয়তান, এবং সুলতান আলাউদ্দিন হচ্ছেন মায়া। যে শয়তান আমাদেরকে প্ররোচিত করেন, এবং যে মায়ার সাথে রত্নসেনের যুদ্ধ, এবং আমাদের নিরন্তর যুদ্ধ। এবং তিনি বলছেন যে প্রেম ও তত্ত্ব এভাবেই বিচার করতে হয়। কবি জায়সী কথা বলছেন। আলাউল কিন্তু তার কাব্যে শেষে এই ধরনের কোনো কথা বলছেন না। ফলে আলাউলের কাব্য অনেক বেশি সুফি প্রভাব আছে, কিন্তু অনেক বেশি উম প্রেমরসাত্মক হয়ে উঠেছে এটা। অনেক বেশি আহ প্রেম এখানে আছে, যেখানে অধ্যাত্মের জায়গায়, যেমন বদমাবতের বিশেষত্ব হচ্ছে সেখানে অধ্যাত্মটা বেশি, প্রেমটাও সেটার একটা উপলক্ষ। আর অনুবাদ করতে গিয়ে আলাউল এটাকে অনেকটা এরকম করে ফেললেন যে অধ্যাত্মটা এখানে একটা উপলক্ষ, প্রেমটাই এখানে মুখ্য হয়ে উঠেছে। এই কারণে কোনো কোনো পণ্ডিতগণ বলেন যে আলাওলের পদ্মাবতী কাব্য সেটা মূলকে ছাপিয়ে গেছে। কিন্তু তারপরেও আমরা এই ধরনের কথা বলি না, কারণ অনুবাদ তো অনুবাদ। যে যিনি মূল কবি, সেটা সমস্তটাই তার চিত্তের রস দিয়ে তিনি রচনা করেছেন, আর এটা তো অনুবাদ। কিন্তু আলাওলের এই কাব্য প্রতিভার কারণে সেই অনুবাদ এক মৌলিক জায়গায় পৌঁছে গেছে। তো এখন আলাউল এই কাহিনী রচনা করেছেন পদ্মাবত থেকে। এখন পদ্মাবতের মালিক মোহাম্মদ জাইসি এই কাহিনী পেলেন কোত্থেকে? মালিক মোহাম্মদ জাইসি এই কাহিনী কোত্থেকে পেলেন? টডের রাজস্থান তো অনেক পরে রচিত হয়েছে। রাজস্থানে যে কাহিনী বর্ণনা করা হচ্ছে, সেখানে কিন্তু রতন সিং এর নামও নাই। ভীমসির কথা বলা হচ্ছে, ভীমসি এবং রানী পদ্মিনীর কথা বলা হচ্ছে।
কিংবা রাজস্থানে যে আরো লোককথাগুলো আছে, পৃথ্বীরাজ রাসো নামক একটা গ্রন্থ আছে। পৃথ্বীরাজ রাসো গ্রন্থে তো পৃথ্বীরাজের সাথে পদ্মাবতীর আহ প্রণয়ের কাহিনী এবং এই একই কাহিনী বলা হচ্ছে পৃথ্বীরাজের সাথে এই পদ্মাবতীর। তাহলে চিতোরের রাজা ইর সাথে রত্নসেনের সাথে এই কাহিনী কোত্থেকে পেলেন? তো এটাও আসলে লোককথা থেকেই সংগৃহীত। কারণ আমরা যদি ইতিহাস গ্রন্থ পাঠ করি, আলাউদ্দিন খিলজির সময়কার ইতিহাস গ্রন্থ, তারিখ গ্রন্থগুলো পাঠ করি, তার পরবর্তী সময় আলাউদ্দিন খিলজির সময়কার কবি ছিলেন আমির খুসরো। আলাউদ্দিন খিলজির সভাকবিও ছিলেন তিনি। তো আমির খুসরো এমন একজন কবি ছিলেন, তো তিনি এরকম একটা ঘটনা ঘটবে আর সেটা নিয়ে কাব্য রচনা করবেন না, তা আমাদের আসলে বিশ্বাস হয় না। যে আমির খুসরো কিনা উম, আলাউদ্দিন খিলজির পুত্র খিজির খান। এবং আমরা জানি আলাউদ্দিন খিলজিকে আমি একেবারে যে ধোয়া তুলসী পাতা বলছি তাও নয়। আলাউদ্দিন খিলজিও কিন্তু নারী লোভী ছিল, এবং সে তখনকার জমানার সমস্ত রাজারাই মোটামুটি এরকম ছিল। যেমন আমরা জানি যে গুজরাটের রাজা কর্ণ তাকে পরাজিত করে তার রানী কমলা দেবীকে আহ, আলাউদ্দিন খিলজি বিয়ে করেছিলেন। পরবর্তীতে সে কমলা দেবীর কন্যা দেবলা দেবী, সে দেবলা দেবীকে কিন্তু বিয়ে করেছিলেন আবার আলাউদ্দিনের আলাউদ্দিন খিলজির পুত্র খিজির খান। সেই দেবলা দেবী এবং খিজির খানের প্রেম কাহিনী নিয়ে কাব্য রচনা করেছেন আহ আলাউদ্দিনের সভাকবি আমির খুসরো। অথচ পদ্মাবতীর মতো এমন একটা কাহিনীকে তিনি এড়িয়ে যাবেন, এটা আমাদের আসলে বিশ্বাসই হয় না। ফলে সেই সব জায়গায় আমরা আমির খুসরোতে আমরা কখনো কোথাও পদ্মিনীর কথা উল্লেখ পাই না। এমনকি এমনকি আমরা আরেকটা তারিখ গ্রন্থ আছে, যেমন তারিখ গ্রন্থটার নাম হচ্ছে তারিখে ফিরোজ শাহী। এটা খুবই বিখ্যাত তারিখ গ্রন্থ, জিয়াউদ্দিন বর্ণির রচিত। জিয়াউদ্দিন বর্ণির রচিত তারিখে ফিরোজ শাহীতে আলাউদ্দিন খিলজি কর্তৃক চিতোর আক্রমণের পুরো ঘটনাটা আছে, কিন্তু কোথাও সেখানে পদ্মিনীর কথা নেই, যে পদ্মিনীর জন্য আলাউদ্দিন খিলজি আক্রমণ করেছে। তারপর 1350 খ্রিস্টাব্দে রচিত মৌলানা উসাইমির একটা আছে, কি বলে একটা কি জানি আছে, তারিখ গ্রন্থ আছে, নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না। এটা কি? আচ্ছা, মৌলানা হুসাইমিনী, আচ্ছা। ও আচ্ছা, হ্যাঁ, সুলতানি। হ্যাঁ, ফুতুস সুলতানি। তো সেই গ্রন্থের মধ্যে কিন্তু আমরা আহ, এই 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 কাহিনী পাই। আমরা প্রেমের কাহিনী পাই, এই কি বলে যুদ্ধের কাহিনী পাই, কিন্তু কোথাও পদ্মাবতীর কোনো কাহিনী আমরা পাই না। কোথাও পদ্মাবতীর কোনো কাহিনী পাই না। পৃথ্বীরাজ রাসো গ্রন্থে আমরা পদ্মাবতীর কাহিনী পাই পৃথ্বীরাজের সাথে। রাজা রত্ন সেনের সাথে পদ্মাবতীর কোথাও কোনো কাহিনী সেখানে নেই। তারপরে হচ্ছে এরকম আরো অনেক আছে, অনেক ইতিহাস গ্রন্থ আছে। এখন তো বই এগুলা বের করাও সম্ভব না। তো সেই সমস্ত জায়গায় আমরা দেখতে পারি, সৈয়দ আলী হাসান স্যার এগুলো খুব ভালোভাবে বর্ণনা করেছেন। তো সেই সমস্ত জায়গায় আমরা দেখতে পাই যে আহ আলাউদ্দিন খিলজির সাথে রাজা রত্ন সেনের যুদ্ধ হয়েছিল সত্য, এবং রাজা রত্ন সেন চিতোরের রাজা ছিলেন সত্য, এবং তিনি 1 থেকে 1.5 বছর সেই রাজ্যের রাজত্ব করেছিলেন। এবং চিতোর ভাই ইসলাম, হুম, রত্ন সেন জওহর ভাই সব স্ত্রী চিতোর ভাই ইসলাম, যে আমরা ইতে পাই অবধি হিন্দিতে মালিক মোহাম্মদ জাইসিতে, যে জওহর বা সব স্ত্রী, সকল স্ত্রীরা জওহর ব্রত পালন করলো, এবং রতন সেন মারা গেল, এবং চিতোর ভাই ইসলাম, চিতোরে ইসলাম কায়েম হলো। তো এই যে ঘটনা আমরা পাই, তো চিতোরে পরাস্ত করেছিলেন আলাউদ্দিন খিলজি রতন সেনকে, এটাও সত্য, কিন্তু পদ্মাবতীর কোনো কাহিনী আমরা পাই না। আমরা কোনো মানে ঐতিহাসিক সোর্স পাই না। শুধুমাত্র লেজেন্ড গুলো, কিংবদন্তি গুলো, লোককথাগুলো এবং প্রচলিত গীত কাব্যগুলো আমরা পাই এই আখ্যান সম্বন্ধে। তো যাই হোক, আমরা এই আখ্যানের মোটামুটি পুরোটার দিকে আলোচনা করলাম। এখন পুরো কাব্য তো আর পড়া সম্ভব না। যদি
আমরা এই রস আস্বাদন করতে চাই, তাহলে আমাদের কাব্যটা পড়তে হবে। কবি নিজেই বলেছেন, কাব্য সিন্ধু শব্দ মুক্তা, কবি সে ডুবারু, বহু যত্নে ডুবি তুলে রতন সুচারু। কবি আলাল বলছেন যে কবি কাব্য হচ্ছে সিন্ধু, সাগরের মতো, আর শব্দ সেই সিন্ধুর মুক্তা। কবি সে ডুবারু, কবি হচ্ছে ডুবুরি, বহু যত্নে ডুবি তুলেন রতন সুচারু। বহু যত্নে ডুবে কবি রতন সুচারু রত্ন সে সাগর থেকে উদ্ধার করে আনেন। এবং সুকুমার সেনও এক জায়গায় স্বীকার করেছেনই যে আলাউল যে বলেছেন যে সুরস হীন আলাউল বাণী, সুরস পয়ার খানি, পদে পদে অমৃত সিঞ্চন। এই কথা বলে আলাউল অহংকার করেননি, পদে পদে আসলেই অমৃত সিঞ্চন। আর সেই কাব্যামৃতের রস যদি আস্বাদ করতে চাই, তাহলে আমাদের মূল কাব্যটা পড়তে হবে। তারপর আলাউলকে মাগন ঠাকুর নির্দেশ দিলেন সয়ফুলমূলক বদিউজ্জামাল কাব্য রচনা করার জন্য। 1656 সালে মাগন ঠাকুর নির্দেশ দিলেন সয়ফুলমূলক বদিউজ্জামাল, যেটা আলিফ লাইলার একটা কাহিনী। তো সেটা থেকে ফার্সি কাব্য আছে, সে কাব্য থেকে তিনি অনুবাদ করার জন্য নির্দেশ দিলেন। সয়ফুলমূলক বদিউজ্জামাল অর্ধেক অনুবাদ করার পরেই মাগন ঠাকুর মারা যান 1658 সালে। তখন তার অনুবাদও বন্ধ হয়ে যায়, এবং তখন নতুন একজন মহাপাত্র মহামত্ত নিযুক্ত হন, যার নাম হচ্ছে শ্রীমন্ত সুলাইমান। শ্রীমন্ত সুলাইমানের নির্দেশে আমরা যে দৌলত কাজী লোরচন্দ্রানীর কথা বলেছি, দৌলত কাজী লোরচন্দ্রানীর শেষের সতী ময়নার শেষ কয়েকটা পৃষ্ঠা মানে শেষ করতে পারেননি, তিনি মারা যান তার শেষ না করেই। তো শ্রীমন্ত সুলাইমান আলাউলকে নির্দেশ দিলেন যে দৌলত কাজীর সেই অসম্পূর্ণ অংশটুকু শেষ করতে। শ্রীমন্ত সুলাইমানের নির্দেশে 58 সালে 1658 সালে আবার কবি আলাওল এই সতী ময়না লোরচন্দ্রানীর শেষাংশ রচনায় হাত দিলেন এবং তিনি শেষ করলেন, এবং এর সাথে একটা রতন কলিকা নামক অন্য একটা উপাখ্যানও জুড়ে দিয়েছেন। আমরা জানি সেটা সতী ময়না লোরচন্দ্রানীর মূল কাহিনী না, সেটা অন্য একটা প্রক্ষিপ্ত কাহিনী। এটা শেষে জুড়ে দিয়েছেন হয়তো কবি, কারণ 2-1 পৃষ্ঠা লিখলে এই কাব্য শেষ হয়ে যায়। তো হয়তো এই 2-1 পৃষ্ঠা লেখা আলাউল সন্তুষ্ট ছিলেন না, তাই ওই উপাখ্যানটা জুড়ে দিয়েছিলেন তিনি। তারপর তিনি রচনা করলেন 1660 সালে হপ্তপয়কর, নিজামি গঞ্জাবির কাব্য হপ্তপয়কর, সেটার অনুবাদ করেন তিনি শ্রীমন্ত। আচ্ছা, এর মাঝখানে কিন্তু কাহিনী আরো আছে, যেমন এদিকে কত সালে 1660 সালে সুজা, 59 সালে সুজা ইতে চলে আসেন, পালিয়ে আরাকান চলে আসেন, এবং 60 সালের দিকে নিহত হন। সুজা নিহত হওয়ার পরে কিন্তু কবিকে 50 দিন কারাবরণ করতে হয়। আলাওল 50 দিন কারাবাস করেন, এবং সুজাকে সুজার সহযোগী হিসাবে চিহ্নিত করে, কিংবা সুজা হত্যার মির্জা নামক এক লোক যে কুপ্ররোচনা দেয় রাজাকে যে এই ঝামেলার সাথে জড়িত আছে আলাওল, তখন আলাউলকে 50 দিন কারাবাস করা হয়। কিন্তু পরবর্তীতে যখন এটা প্রমাণিত হয় যে আলাউল নির্দোষ, তখন আলাউলকে ছেড়ে দেওয়া হয় এবং মির্জাকে শুলিতে ঝোলানো হয়, আমরা জানি। তো সে আলাউল কিন্তু তারপর রাজসভা থেকে বহিষ্কৃত হয়েছিলেন, এবং দীর্ঘ 9 বছর প্রায় তিনি বলেছেনই তো যে দীর্ঘদিন তিনি সবে কি বলে ভিক্ষা করে, বলা ভিক্ষার শব্দটাই উল্লেখ আছে, সবে ভিক্ষে প্রাণ রক্ষে, যে জীবমাত্র রয়, ভিক্ষা করে কোন রকমে প্রাণটাকে বাঁচিয়ে রেখেছেন। তো যাই হোক, তারপরে আমরা জানি কিছুদিন পরেই রাজা শ্রীচন্দ্র শ্রীমন্ত সুলাইমানের, শ্রীচন্দ্র সুধর্মার রাজত্ব তখন চলে। শ্রীমন্ত সুলাইমানের নির্দেশে তিনি হপ্তপয়কর রচনা করেন, হপ্তপয়কর না কিন্তু তোহফা রচনা করেন। এবং তারপরে যিনি আছেন, তোহফা হচ্ছে ইউসুফ কদার একটা তত্ত্বমূলক গ্রন্থ, তারপরে যিনি আছেন সৈয়দ মোহাম্মদ, তার নির্দেশে হপ্তপয়কর রচনা করেন, যেটা নিজামি গঞ্জাবির একটা গ্রন্থ। এবং 1669 সালে প্রায় 10 বছর পরে, কিংবা 11 বছর পরে, এই কাব্য আবার সেই অসম্পূর্ণ সয়ফুলমূলক বদিউজ্জামাল কাব্যকে সম্পূর্ণ করার নির্দেশ দিলেন সৈয়দ মুসা নামক আরেকজন অমাত্য।
তো সৈয়দ মুসা বললেন যে বাকি অর্ধেক কাজ রাখা ঠিক না, এটা সম্পূর্ণ করুন কবি। কবি আবার রাজসভায় অধিষ্ঠিত হন, আবার তাকে নিয়ে আসা হয়, ফিরিয়ে নিয়ে আসা হয় সসম্মানেই। তো তাকে বলা হয় যে আপনি এটা সম্পূর্ণ শেষ করুন। তো কবি শেষ করেন এবং অজুহাতও দেন যে বৃদ্ধকালে ধীরে ধীরে শক্তি টুটে আসে, যৌবন কালের মতো মননা উল্লাসে। যৌবন কালের মতো আর মন উল্লসিত হয় না, শক্তি টুটে আসে। এবং বৃদ্ধকালে গ্রন্থকর্ম উচিত না হয়, এমন কথাও তিনি বলেছেন। তারপরেও তিনি যেহেতু অর্ধেক অনুবাদ করেছিলেন, বাকি অর্ধেক তিনি সম্পূর্ণ করেন। এবং তার কিছুদিন পরে তিনি 1771 সালে মজলিস যুবরাজ নামক আরেক অমাত্যের নির্দেশে তিনি নিজামী গঞ্জাবির আরেকটা গ্রন্থ অনুবাদ করেন, সেটা হচ্ছে সিকান্দার নামা। জুলকার নাইন, রাজা ইস্কান্দার, মানে এই সিকান্দার শব্দটা আসছে কিন্তু আলেকজান্ডার শব্দ থেকে। রাজা আলেকজান্ডার দ্য গ্রেটের যে কাহিনী, সেটাকে আলেকজান্ডার দ্য গ্রেটকে এখানে জুলকার নাইনের সাথে, বাচ্চা জুলকার নাইনের সাথে এক এবং অভিন্ন হিসাবে দেখানো হয়েছে। এবং এটা ফার্সিতে প্রথমেই এটা হয়, এবং আলেকজান্ডার থেকে ইস্কান্দার শব্দ এসেছে এবং ইস্কান্দার থেকে সিকান্দার শব্দ পরবর্তী এসেছে। তো দারা সিকান্দার নামা, দারার সাথে সিকান্দারের সেই যুদ্ধ বিগ্রহের কাহিনী নিয়ে সেইভাবে তিনি এই সিকান্দার নামা কাব্য রচনা করেন, এবং এটাই ছিল আলাউলের শেষ কাব্য, যা তিনি রচনা করেন 1671 সালে, এবং 1673 সালে তিনি মৃত্যুবরণ করেন। এইভাবে মহাকবি, পণ্ডিত কবি, কবিগুরু আলাউল তার জীবনাবসান হয় বহু বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে, রচনা সৃষ্টির মধ্য দিয়ে, এবং সেই সঙ্গীত, কাব্য, এই সমস্ত কিছুর রসে বাংলা সাহিত্যকে ভাসিয়ে দিয়ে এইভাবে তিনি মৃত্যুবরণ করেন 1673 সালে। তো তার পরবর্তীতে রোসাঙ্গের রাজসভায় বাঙালি অমাত্যদের প্রভাবও কমে যায়, প্রভাব প্রতিপত্তিও কমে যায়, আর তেমন কোনো উল্লেখযোগ্য কবি রচনা আমরা পাই না। টুকরা টাকরা মাঝে মাঝে কিছু কিছু কবিদের বৈষ্ণব পদ পাওয়া যায়। ধারণা করা হয় তারা চট্টগ্রাম অধিবাসী ছিলেন, রাউজান অধিবাসী ছিলেন অধিকাংশই। তো এই ছিল রোসাঙ্গের বাংলা সাহিত্য। তো আজকের মতো এখানেই শেষ করি, কেমন সবুজ? হ্যাঁ নাইম, তাহলে রেকর্ডটা অফ করো। হ্যাঁ নাইম। রেকর্ড অফ কোথায় করে? আমি তো এখানে খুঁজে স্টপ রেকর্ডিং।